হইলেও সেলিব্রিটি যাও বেরেল পড়ে গেছে নাকি তারও কানেকশন হয় না দি বিল দিছি না বা বিল দিছি না যে অবস্থা লাগছে বিল দিয়া গিয়ে ওইটা খালকু ডাল ভাত খাই কেন বাস্তা খাওয়ার ওখান চিন্তা করো দেবতা আগে তা বোন তোর বাসরে বসামো বিল দিবি না না অত বিলবি না স্নুকার ম্যান ওয়েলকাম বিজি হইলে আমার তোমার আমার এটা জিরো দেখায় কি দেওয়া ভাই বন্ধু ট্যাপ ট্যাপ করো রে ট্যাপ ট্যাপ করো একটা করে দেন আনি ওয়ালাইকুম আসসালাম মারো রে টাপ টাপ মারো লাগান মারো ও আজকুর টপিক হইল যে হইলো শিমুল ভাই আজকুর টপিক হইল দেশের সম্পত্তি লন্ডন আনা আপনি কি তা মনে করেন না দেশের সম্পত্তি রাখতে হয় নাকি আল্লাহ নষ্টাল ইয়ে আলোচনা হইব দেশের সম্পত্তি আমার শর্টকাট ফয়লা কথা হইল গিয়া দেশের সম্পত্তি যে আমি মনে করি আমার দেশ কেউ নাই বা আমি দেশ যাইতাম নাই বা আমি দেশ যাই না কম যাই সম্পত্তি আমার ফালাই বেকার এটা আমি এখন মনে করি রাখা জরুরি নাই এইরকম আচ্ছা থাকলে আর যদি আপনার যাওয়া আসা থাকে সবসময় আপনি এগুলা কাজও লাগায় না সম্পত্তি যেগুলা খরচ যদি আপনি কাজও লাগায় না তাইলে আপনার সম্পত্তি দেশে রাখতে পারেন ঠিক আছে আর যদি কাজও লাগে না কিছু লাগে না নিজের গরিবে গরিবে দেও না ইয়ে হইরা খাইতো বা কিতা করতো তে আর আসলে সম্পত্তি কেন রাখতে পারে আনাওয়ালা বেজাল থেকে আনাওয়ালা আপনি মনে করেন আনাবো না আর যদি আপনি যাই না দেশের লগে কোনো রিলেটেড থাকেন না 10 বছরে একবার যাইরা না আর সম্পত্তি ফালাইলাম না তাইলে দেশ থেকে আনাওয়ালা যদি এইরকম সিচুয়েশন থাকে ওয়ালাইকুম সালাম সুলতান ভাই আর যারা এইরকম সিচুয়েশন নাই তাহলে তো আমি মনে করি তারা এখানে তো আনা তো দরকার নাই তাই যায়রা এরা তাই দরকার আছে আর অনেকে আছে না নিলা বেদরকারি তো রাখান পালাইয়া সম্পত্তি লইছো বেদরকারি তো রাখছেন পালাইয়া এগুলা রাখিয়া কোন লাভ নাই ইনো আইনাকে কিচ্ছু করতে পারবা We saying global. Walaikum salam, bro. If you want to join us, request মারিও তোমারটা মারা যায় না এখানে জানতাম না প্রাইভেট মনে হয় আজকুর আমরা যারা যারা লাইভ আছেন আমি আর কামিল ভাই আলোচনা করলাম যে দেশ যারা যারা বিদেশে আছেন এরার সম্পত্তি লন্ডন কি ইউরোপ কি আমেরিকা এরা আমরা মনে করলাম যে দেশটাকে সম্পত্তি আইন নিতাম আমরা তা আপনারা কি তা করেন আপনারা মতামত যদি দিতে চান উৎপাক করো আমার কামিল ভাই ওইটা কইছেন যে আপনার যদি যাওয়া হওয়া থাকে না কিতা ভাই যাওয়া যদি থাকে তাইলে আনতে হয় না যদি যাওয়া থাকে না বেকার ফেলায় রাখি দিই আপনি যায়রা না কিছু কররা না তাইলে এগুলা এনে দেশে রেখে কোনো ওয়ার্থেট নাই আনিলিটা
কারণ সোজা সংক্ষেপে কইলি চকটা লাগিব আমি বেশি সময় মারতাম না আস্তা কোন সময় যাইব কি শর্টকাট হইয়া কইলি দিয়া কি বাংলাদেশ শেষ He has given them all he has here, like money, no saving left because of them. Boy, আমরা এটা কিতা কইবা বাংলা কিতা থিতা নিন্দা জানাই আমরা এটা তীব্র নিন্দা তীব্র নিন্দা জানাই আমরা Assalamualaikum. Walaikum salam, bro. How are you? Long time, bhai, man. Yeah, bro. তোমার তো I'm দেখা যায় না ভাই Assalamualaikum. active now. Walaikum salam, Khalil bhai. I'm active now. Akhta, TikTok or really just to see you guys or other people just throw chill money and that's it. Disappear. Thank you, bro. Thank you. No, how was Bangladesh? Alhamdulillah, it was good. It was good fun. Nice. To me, that's like in the middle of everything, innit? Yeah. When all this drama was happening. You was there, innit? When the main drama was happening with the Prime Minister. Yeah. 근데 그 সময় সারছি গ্লোবাল ভাই ওই সময় তাহলে সাইগা দেশটা স্ট্রাকচার তামাইছে Oh, yeah. চৌধুরী ভাই ওয়ালাইকুম সালাম কেউ যদি গেস্টও উঠতাম রিকোয়েস্ট দিবা না আমরা যে কোনো খেলে তুলি না মানে কিছু কিছু মানুষ আছেন যেন বউটো আইয়া তারা আলোচনা করতা কমেন্ট করতা আর আমরা মাতুনতা সে যদি উঠতা চান আজকের টপিক হইল should we bring our properties our assets from Bangladesh to where we live so global by কোনটা So, আমার opinion, Kamil bhai তোরা কইছেন যে যাওয়া অপরেতে রাখতায় কামিল ভাইরে আমিও বাদে প্রশ্ন করবো নে আপনি হোক আগে আমার আনসার হইল honestly if you think future কথা মানে তোমার বাচ্চা তোর কথা তোমার বাচ্চা নিয়ে are they really going to go Bangladesh and live there or are they really going to go Bangladesh and spend money there বুঝছো নি আমার কথা like আমি চিন্তা করতাম হইব আর আমি জানি long run এটা হইতো না because we live in this country আমরা life is here really বুঝছো নি now আমি ধরিলাও এক বয়স ফরি জায়গাতে আর আমার ঠেকা আছে ইয়েস আমি অনথুরা ঠেকা রাখমু আর আমার চলাফেরার লাগি বুঝছো নি হো বাবর ঠেকা রাখমু বাট majority of my assets পয়সা it will be যখন আমি থাকলাম আমার দেশও আমার 50,000 60,000 রাখিয়া 100,000 রাখিয়া ব্যাংকও কোন কারণে I can just bring it to this country and invest it into a property and make money from money দেশও আমার ব্যাংকও রাখি আমার কোন লাভ তো আমার নাই really বা আসলে আমরা যেটা দেখি গ্লোবাল বাইয়া what we see আমরা স্পেশালি যারা আমরা ইউকে থাকি no I can't speak for the European or the American side because I don't know what we see from UK side of it especially people especially in Sylhet district they have a lot of lands they have buildings they don't really have as much cash as you say or I haven't seen it maybe some maybe some but আমার পয়েন্ট হইল ভাইয়া আমরা যারা ইউকে থাকি আমরা বাপে হোকা দাদাইতে হোকা বাইনতে হোকা they made a lot of investment in Bangladesh on lands and some nowadays start making on properties but mainly I think 90% has to be on land from what I know and what I see আমার কত হইল we live in UK it's very tough times and why is it that we live in like a crowded house and we have like loads of money worth land sitting there doing nothing so my answer to that is it shouldn't be like this it's completely wrong তুমি থাকরাই প্রফিটের মাঝে আর হিবাই দি আরক দেশ তোমার দম দৌলত আছে তুমি একটা রাখিয়া কোন লাভ
একটা দন দৌলত যে কথা কইরা গ্লোবাল ভাই আমি কইরাম যেমন তোমার জমিন আছে, you got a lot of land, তো ফিজিক্যাল ক্যাশ নাই, বাট দন দৌলত আছে তো দেশ নানি, আর তুমি গরিব হিরোলা খান তাকরাই লেবার খাইরাই, আর দুই ফেনি বেচায় তাকরাই, আর হিবাই দি তোমার জমিন আছে, ঠেকা আছে, তুমি ববদ নাই একটা কাশিন করতায়. Okay, buying a boy in a common person, if they do that, they will end the benefit. Yeah, but then But that's it. To hoti to o kaisto to ne benefit ta ko cramped koro ta ko bang thin room maze bang bed double bed sopta rakho. This is up to you, innit? Ita to, this is what I mean. Manush, people are crazy. Assalamu alaikum, guys. walaikum salam, Shafi, okay, bro? Yeah, alhamdulillah, how are you guys? Yeah, and the Mufti made a comment. Yeah, my brother sold all our land because some cousins of ours pre-owned it, and we had to buy it back. Okay, that's big. You know, the Gordon was a Maida, Mufti Bhai, but thank you for your comment. Unfortunately, you had to buy it back. Sad thing, but what can you do? No, he's trying to say, yeah, so basically his cousins basically pawned it, like as in Reno, this one, Arizona, didn't pay it off, the debt, Oh, and then his parents had to buy it back off the guy, see, the loan shark. yeah, Mufti, yeah, he's from like Jagannath side, yeah, I know. Mufti Bhai, listen, yeah, that's why we're talking about this, because দেখা যায় নাইনি আমরা যে অ্যাসেট হল আছে বাংলাদেশ নাইনি আমরা ইউকে থেকে কিতা করি to protect it we have to pay like X amount of money, yeah. For example, like I have to pay someone monthly to look after it. That's one thing. Second thing is what happens is that when you have like in Bangla, you know, the dispute, like sasar goro payin to loge tara kita kore ইংশামি করিয়া নাইলে 2 নম্বরই করিয়া ওজনে কইছেন জানেন না বন্ধক ঠেকাই না নাইনি বন্ধক দিয়া তো রাখেন. Then what happens is that for people like us we have to pay to get our land back. You understand? So why we going through all this stress here when we can just sell it and bring it here and live happily ever after? Yeah. Why don't we not do that? Why do we hesitate about selling it and bringing money? Forget the benefits, because if you look at global, yeah, example, if your parents have land worth of, I don't know, by £1,000,000, for example, if you bring £1,000,000 here, do you think you need to be on benefit? No. So why do we hesitate? Because this life here, we work 7 days, 6 days in the UK for a good life and to live happily and eat what we want, do what we want. So why is it that আমরা অত কষ্ট না করিয়া we can sell some of the things there and bring it here instead of living in a crowded house, instead of coat তৈবার জায়গা নাই, জুতা তৈবার জায়গা নাই, you know, like why is it that we're not going forward and, you know, selling some and bring over here? Honestly, brother, I think it's just conjush, man. Simple. I don't think it's conjush. I think what is, yeah, I personally think manushe Hosai. Ganor Bazaar. Kamil bhai kidhar order dikho sa nahi di. 32k followers, so দেখি জানি একটা টান দিয়া দেখি দেন. হ্যালো, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম. আলহামদুলিল্লাহ ভালো আছি. ওয়ালাইকুম আসসালাম. না আপনারা দেখলাম বাক্কা সময় ধরে মাত্রতা জি জি তো কই জয়েন হই বালা করছো ভাই. আপনি কিতাব মনে করেন বাদে যাই না সাফি গেছে, সাফি মাইন্ড করিও না. না যেমন তো তোমরা মাত্রা যে দেশের ইতা লইয়াতে ইতা তো যেমন মনে করা আমি কই যে জায়গা জমি নিতা যেমন
বর্তমানে আমার বয়স আছে 50 ইয়ার্স ওল্ড না নে জি যেমন মনে করো আমার দেশে অনেক জায়গা জমিন আছে এটা দাদার খালি জায়গা জমিন দেন বাপের খালি ইভেন আমি নিজেও রাখছি বুঝছেন নি ও জি জি এতে যেমন মনে করো আগে যে 50 ইয়ার্স আগে আমার বাপ দাদা তারা যে সময় এখানে আইসলা তারা তো এখানে খালি কাজের লাগি আইসলা যেমন মনে করো এখন আমরা লন্ডন আছি রেস্টুরেন্টের মাঝে কাজ করলাম জি কাজ কইরা আমরা গরু আইনা টাকা পয়সা আইনা ওখানে আইনা যে তুই করি খাওয়া দাওয়া হোয়াট এভার বুঝছো নি আমরা স্পেন্ড করি তা আগে যে আসলো এটা সিচুয়েশন ডিফারেন্ট আসলো বুঝছো নি বাট এখনকার জেনারেশন যেন এটা চেঞ্জ হয়ে যারো যেমন নাও ডেইজ এখনকার যেন সে 20-30 ইয়ার্স ওল্ড ইতায় দেশও তারা ইন্টারেস্টেড নাই পয়সা দিত নাই যেমন রাখতো নাই বুঝছো নি অনলেস তারা যদি এক্সট্রা মানি থাকে দেন বিল্ডিং একটা তুলতে পারে বুঝছো নি জায়গা ইনুফ থাকলে ও হলিডে যাইব স্পেন্ড করে আইব বাট আগে যে আসলো তারা এখানেও ওনলি থিঙ্কিং আসলো যেমন মনে করো আমার বাবা ইসলা ও দেন তাইন তাইনের বোন দাদা মা বাপ সবরে দেশ ওখানে তুই আইসন বুঝছো নি কাম করছন টেকা ফাটাইছন কাম করছন টেকা ফাটাইছন এরা যদি ফারে কিছু রাখি লইছে জমিন টমিন এখনকার যেন ইটা জমিন ওইয়া আমরা লাগিয়া এখন যেন আছে নানি ইটা যেমন মনে করো পিচ্ছা এখনকার যেন ইদেশ তো হার্ডলি পিপল স্ট্রাগলিং করে বুঝছো নি লেবারের মাঝে এখন কজন আসুন যেমন মনে করো আমরা সাইড বাই দেশও আছি আমি কই তোমার 30 ইয়ার্স আগো আমরা লেবারের মাঝে আসলাম বাট এখন কাজে আমরা ফুরতা বড় হয়ে গেছন কাম টাম সকল কামের মাঝে কেউ লেবারও নাই বুঝছো নি ওই বালা বালা খাম আইরো বালা বালা জোকরের বুঝছো নি সব এখন তো ডিফারেন্ট হয়ে গেছে বাট এখন আমরা যে মনে করো এই ওই যে এই দেশ আমরা থাকতাম পারিনি এই দেশের মাঝে মেজরিটি ঘর অকল পাই ছোট ছোট 2 বেডরুমের ঘর 3 বেডরুমের ঘর তুমি যদি এখন 5 বেডরুমের ঘর একটা কিনতে চাও এটা কিনা অ্যাবাউট মিলিয়ন পাউন্ড বুঝছো নি মিলিয়ন পাউন্ড ডিপেন্ডস ভাই এটা ডিপেন্ডস করে কোন এরিয়াতে আছে না না ডিপেন্ডস করে না তুমি এখন মনে করো আমি ম্যানচেস্টার মাঝে আছি এখন 5-6 বেডরুমের ঘর যদি তুমি লইতে চাও তে লাইক এটা কিনা অ্যাবাউট 500-600,000 বুঝছো নি বট লন্ডন যদি যাও 5 বেডরুমের ঘর মনে করি তুমি বুঝছো নি এখন ম্যানচেস্টার থেকে যদি এখন 500,000 দিয়ে গড় রাখা হইও মুশকিল বুঝছো নি তুমি ইয়ার্নিং তোমার থাকতে হইব অ্যাটলিস্ট 150,000 মুরগির যদি আনতাইও 500,000-এর গড়ের মাঝে তো 150,000 ইয়ার্ন করতে হইলে তুমি কোম্পানি একটার মাঝে ডাইরেক্টর হইতে হইবাই বুঝছো নি NHS এর মাঝে তুমি ডাইরেক্টর হইতে হইবাই বুঝছো নি আপনার যে কথা কইরা আমি এগ্রি করি এটা তো আমরা ইউকে লাইফস্টাইল আমরা সাবজেক্ট হইলো আজকু ভাই সাহেব আমরা সাবজেক্ট হইলো আজকু যে আমরার যে সম্পত্তি আছে দাদাইতে করিয়া গেছেন বাপে করিয়া গেছেন এটা তো বর্তমানে ওইটা তো বর্তমানে ফালাইল পাই আর ইতারে লুক আফটার করাত গিয়া আপনি বুঝুন জানো আমার লুক আফটার করাত গিয়া নাইনি আমরা খিতুয়া জানাননি ফ্যামিলির মাঝে দ্বন্দ্ব আইয় সাসার করে পাইতে খুন খারাপ হয়ে যায় তা আমার কত হইলো ওয়াই ইজ দ্যাট এটা ওই রকম লাগে বিকজ আমরা যে মনে করো আমি কইছে আমার কথা কই লাইক এখন আমি যেটা আছে আমার জায়গা জমিনের মাঝে আমরা ইন্টারেস্টেড আছি আমরা এখন এটারে কিছু লুক আফটার করলাম মনে করো লাস্ট 10 বছর আগে 30 বছরের মাঝে আমরা খালি দেশের মানুষই দেখা রাখাইছি তারা যে করছে ওই যেন কইনো যেমন মনে করো জরিফা একটা জিনিস এখন জরিফার লাগে আমরা পয়সা দিই টাকা দিই এই দেশ থেকে আমরা আপ টু ডেট এই যে সময় দরকার তারা ফোন করিলে আইবার আগে ও নেক্সট মান্থ আইব জরিফ টাকা দেনা লাগবো এই নাই সেই নাই ইনো ডেট আইবার আগে আমরা এই দেশ থেকে পয়সা দিলাই তারা কিতা করে ই পয়সা লইয়া যাইব মাঝে জগন্নাথপুর যাওক আর বিশ্বনাথ যাওক আর নবীগঞ্জ যাওক ওই যে জরিফের অফিসও যাইব জরিফের অফিসের মাঝে গিয়ে এখানে মনে করো 20,000 টাকা আছে বুঝছো নি এই কিতা করে এখানের মাঝে গিয়া ওই যে জরিফের মাঝে বইছে কিতা করে এগুলো তো 20,000 পাইয়া তারইও
মাইন্ড কিছু খারাপ হয়ে গেছে বুঝছো নি বাক্কা টেকা এখানে দিলাইতো কিলা এইগুলো গিয়া কইব কিছু কম টম দিয়া দিলাও না এখানে বুঝছো নি হিগ্য কইব ওই দেওয়া যাইব হে খান ফালতু একে রিসিট বানাইয়া দিলাইব বুঝছো নি তোমারে কইব আচ্ছা এখন বর্তমানে কিছু দিতে হইবা খরচ আছে এটা করতে হইলে তে এ খাইব কিছু 5,000 দিয়া তারে দিব 5,000 আর 5,000 দিব ওই জরিফের লাগিয়া বাট অ্যাকচুয়ালি কিতা করে হিগে যে 10,000 টাকা মাইরা দিলে আরো ফলসে একটা রিসিট দেয়া এখন আমরার জমিনের লগেও লইছে দেখা যায় ইন লাস্ট 15 ইয়ার্সের মাঝে ইটা জমিনের মাঝে ইটা কিতা করছে ইটা দিছই না পয়সা বাট আমরা তো এই দেশ থেকে কন্টিনিউ দিয়া যায় রাম বুঝছো নি এখন দেখা যায় বিল্ড আপ হইতে যেমন 3 months ago আমার ভাই গেছেন দেশের মাঝে তাই নাকি এখন গিয়ে ইটা ফাইন্ড আউট করছুন বুঝছো নি অফিসও গেছুন এখন দেখা যায় আরো লাস্ট 20 ইয়ার্সের মাঝে তারা কোনো পয়সাই দিছে না এখন গিয়া এটা বিল্ড আপ হইতে 2.5 লাখ হয়ে গেছে বিল্ড আপ এখন এটা যেমন মনে করো এটা জমিন সব আমার আব্বার নামে বুঝছো নে আসলতে আমার আব্বা এখন মারা গেছেন কি এখন আমরা এটা জমিন আমরা নামে আনতে হইলে যেমন মনে করো ওইটা আমরা ক্লিয়ার করতাম হইব দেন আমরা ওই যে ডেথ সার্টিফিকেট একটা আছে ওইটা বানাইয়া আনতাম হইব আইনা দেন আরো কত প্রসেসিং আছে আমরা নামে ওইটা আনতাম হইব বুঝছো নি ওই জন্য কইলাম আগে যেন আমরা এটা 1,000 খেয়াল করছি না এগুলো কাছে টাকা দিলাইছি এত দেরো এ ফোন কইরা পাইছা বই দিয়েছে দিছনি হয়ে দিলাইছি আমরা বিশ্বাস কইরা দিলাইছি বাট আমরা নিজের জায়গা এখন যেমন মনে করো তোমার ব্যাংক অ্যাকাউন্ট জানি তুমি এটা নিজেইটারে দেখতে হইবা পয়সা তোমার কোন দিয়ে যাইরো কোন ডাইরেক্ট ডিবিট আসলো সকলটা তুমি নিজে একটু খেয়াল করতে হইবা আমরা তো এক করে মানুষের উপরে বিশ্বাস কইরা দিলাইছি বুঝছো নি আর ইতাই কিতা করি ইতা পয়সা পাইতে লালচ দেশের মাঝে তো অভাব ইতা ভাই পাই দেশের মাঝে একটা তা জানতাম সকলতে চাইলাম বাটফার তারা আমি অত কই নাই একটা ইভেন আমি জানতাম কই চাইলাম আপনি বুঝেও কেন আপনি না যেটা এখন মাত্রা নাই ওইটার উপায় হইল গিয়া এখন আমরা তোমার যদি এখন তাকে আমি আইরাম তুমি একটু কারো আমার শেষ হইছে না যেমন মনে করো জায়গা জমিন আছে তোমার এখন ওদেশও আছে বুঝছো নি তো হইনো মনে করো একার জমিনের মাঝে দান হয়ে যায় মনে করো এখন 20 মনের মতো 20 মনের মতো দান হয় না নি তে 20 মন দান যদি তুমি বেচো 500 টাকা করে মন হইলে কত এইখানের মাঝে ইটার মাঝে তোমার বুঝিব অ্যাটলিস্ট না 10,000 টাকার দান একর জমিনের মাঝে 10,000 টাকার জমিন যদি তুমি নিজে গিয়া আসে নানি বিলে আসে নানি তুমি কিছু টাইম দিতে হইবা তুমি গিয়া করো এটার মাঝে কষ্ট যায় মাত্র 2,000 টাকা তুমি এন্ড অফ তুমি এখানের মাঝে 8,000 টাকা তুমি প্রফিট পাইরা এখানের মাঝে বুঝছো নি? মাসে নি? না একর জমিনের মাঝে আমি কইরাম আমাকে একটা এক্সাম্পল দিলাম তোমার একর জমিন যদি তুমি দান রুয়াও এটার মাঝে 20 মনের মতো দান হইব 10 না মনের ভাই মতো দান আপনি কিতা মাত্রা 10 মন ধরিলাও হইব 10 মন তো 10 মন 10 যদি মনে হয় খো কাটা হয় এক মনে খো কাটা হয় 10 খাটো ওটা বুঝি না আমি মনই বুঝি বুঝছো নি ওইতে যেমন মনে করো 1 মনের দাম যে সময় একটু রিজনেবল প্রাইস থাকে 400-500 টাকা মনের দাম থাকে বুঝছো নি তে কইছেন 10 মন যদি হয় 500 টাকা যদি হয় ফার্স্ট তো সে 5,000 টাকা হইল তোমার কেতা 2,000 টাকা তোমার কষ্ট যায় এই যে আমরা যে সামান্য যদি আছে না আমরা দেশও যাইতাম হইব এটার লাগি গিয়া আমরা কিছু টাইম স্পেন্ড করতাম হইব যেমন মনে করি এই দেশ আমরা রেস্টুরেন্টের মাঝে কাম কইরা 300 পাউন্ড আর 400 পাউন্ডের লাগে আস্তে সপ্তাহ কাম করি এক মাসে আমরা গিয়া বেতন হয় 1,000-1,500 নানি আচ্ছা আপনি ভাই আপনি কিতা সাজেস্ট করতে চাই আমি ওটা বুঝতাম দেশের চাই মাঝে এখন জায়গা জমিন যদি থাকে তুমি বেচাই এটারে এখানে আনতাই এখানে এখানে ইনভেস্ট করতাই ওখানে আচ্ছা তো ওটা হইলো ওয়াইলাম পয়েন্ট কতটা ওয়াইজি দেরাম হয় তো এটারে তুমি দেশের মাঝে তো তুমি এটারে গিয়া কিছু টাইম কইরা তুমি ইনভেস্ট করো আরো কিছু পয়সা তুমি লুক আফটার করো তুমি যেন আছে নানি যেমন মনে করো তোমার এখন দেশও যাইতাই তোমার 1,000 পাউন্ড যাইব কি তোমার টিকেট আরো তোমার খরচ আছে আরো 2,000 পাউন্ড 3 লাখ টাকা ওকে ভাই আপনারে স্টপ করতাম হইব তোমার ইটা যদি থাকে তুমি গিয়ে এটার মাঝে কইরা বুঝছো নি তুমি এটা পয়সা বানাইতে পারবে এটা থেকে 3 ডাবল ফিশারি আছে ফিশারিং করতে পারবা
ডিজিটাল ভাই হইতে পারবাই ভাই না বুঝোই না এই রে একটা জিনিস না আরো খান কথা ভাই ভাই গানের বাজার তুমি গিয়া তোমার ইতা কইরা তোমার ভাই ভাই তোমার kids আছে নি have you got kids brother ওই আসুন if you don't mind like how many children do you have like I two have three four children, four 5 children. out of your four children right 5 honestly children I'm speaking who gets a guitar go out separate okay five children but আমার genuine question তোমার কাছে is to me আমার answer though five children মাঝে your 5 children do you think any of your children is going to go back and forth at a later age and take care of it and make money from this well or do you তারা think they're going to have their own future their own as they grow up they might come into different businesses and etc and you know how life is fast paced now so do you honestly think that how you've been brought up how I've been brought up how most of us brothers have been brought up you know from the old school culture okay তারা ইচ্ছাই যাইতো না but if I take them say for example আমি কই let's go Bangladesh tomorrow বুঝছো নে সকলটি they will say let's go why definitely মনে ask করো by আমি reality next মাতি একটা প্ল্যান করলাম যেমন মনে করো ওকে ভাই 6 মাস আজকু পরে তারা যাইবো তারা কইবো ভাই why আজকু going তারা 6 মাস যাইবো পরে let's কালকু go তারা যাইবো নো ভাই আজকু তারা যাইবো কালকু তারা যাইবো 3 দিন গেছে global by I think global by let me come back yeah what I'm trying to say আমার গান বাজারের বাইয়ে মাচ্ছেন এখন আমার কোয়েশ্চেন হইল আইরাম তোমার কাছে গ্লোবাল বাই সাফির গেছে হইল মানে বাইয়ে যে কথাগুলো হইছেন যে আমরা সাবজেক্ট হইল সম্পত্তি লন্ডন আইনই আর বাইয়ে যেটা কইছেন গানের বাজারের বাইয়ে যেটা কইছেন সাফি যে কইছেন যে ওয়াই ব্রিং এ হেয়ার বুঝছো নি সাফি বুঝছো আমার কোয়েশ্চেন হইল সাফি তোমার কাছে বাইয়ে এগ্রি করেন না যেনে বাইয়ের কথার উপরে কইরাম বাইয়ে এগ্রি করেন না যেনে তোমার সম্পত্তি লন্ডন আইন নইতায় বাইয়ে কইরা যেনে 1 কেয়ার জমিনও 10 মন হয় আপনি ইনভেস্ট করুকা এটা কইছি ইনভেস্ট করতে পারবাই তুমি বুঝছো আমি আইরাম পাইছা করতে পারবাই এটা কামো লাগাইতে পারবাই আরো পয়সা বানাইতে পারবাই ভাই বউটা উঠলে নাইনি একজনে আরেকজনের সুযোগ দিতে হইব এটা আমরা বাংলাদেশের কালচার না বুঝছেন জানেন আপনারে মাতবার লাগি দিয়েছি 7 মিনিট আপনি ওয়েট করুকা অনুকা তারা বউটা উঠছেন তারার মতামত দেওয়ার বাদে আপনি মাততে পারবার সমস্যা না ভাই একজন করে মাতি তো সাফি আমার কোয়েশ্চেন তোমার কাছে হইল যে বাইয়ের মতামত নাইনি ইটস নট সেম আমি যেটা চিন্তা করি যে আমি নিতাম বাইয়ে কইরা না আছে তা হোক আমরা ওটারে ইনভেস্ট করি কাম করি যাই প্রত্যেক বছরে গিয়া এটা থেকে একটা ইনকাম করা যাইব হোয়াট ডু ইউ থিঙ্ক জি আসলে ভাই সাহেব সো আই থিঙ্ক ইট গোজ ডাউন টু দ্য মেন্টালিটি সো কেউ আসেন জানি তো লোক আগর আমরা ইসলা দেশ জায়গা হত্যা জমির হত্যা এটা একটা সেন্টিমেন্টাল জিনিস এটা একটা প্রাইড এটা একটা আমার জমিন আছে আমরা গড়াইছি থাকতো বুঝছেন কিন্তু my mental is similar to you so I would if it was up to me I mean tura deshora kerani I would bring most of it here invest here and because in future inshallah when I to have a family I would want my kids to enjoy that because it was given down to me right so I'll give you example myself ওখানে ফিরো বাজার জেনে স্কুল মাদ্রাসা আর মচ্ছি দেখানো দেখছেন আপনি দেখছি ওয়ালাইকুম সালাম সবাই মর্দান দেখছি তো ও লিটারালি লেফটে দিয়ে 2 বাড়ি বাদে আমরা বাড়ি আঁকি বড় বাড়ি লাইক আলহামদুলিল্লাহ বাট আমরা সাসার গড়ের বাড়ি জেনে থাকরা সো দে নেভার কেম ওভার আমরা আব্বা যত দোকান করছিল দে লিটারালি লিভিং দে সো আমরা রানি we're not going to go there and say আমরা নিতাম গে সকলটা we're not going to even do that কারণ যে হাসল জিনিস নানি দেশ একজোড়া আনতে হইলে 2 জোড়া খরচ করা লাগে there's so much issue so we literally said you know what whatever we have here alhamdulillah we're happy we're not going to go there and cause all this havoc let them have it let them enjoy entire life koruka because they're not going to come here so you're saying so তুমি কইরা উঠা জানে যেটা আছে আমরা আনবার দরকার নাই আমরা সাসার গরো বাইন যারা আছেন তারাই দিয়াই নাকি not really so not for everyone so I'm going to come to you so short answer is যারা আনতে পারবারানি so তখন I know the shafar dol zo kham lagaw ka but at the same time ওজনে পাইছে কইছেন দেশো ইনভেস্ট করলে ওই পয়সা মানে he's right as well
because there is desho opportunity আছে যারা foreign nani, they can have, whether it's family members. I mean, I don't know how Yes, many people. Mr. Ali, Assalamu alaikum. Carry on. I don't know how Sorry, many bro. people can trust. But যদি invest করেন দেশে পয়সা বানানো যায়, if you go জায়গা, enough জায়গা. Okay, তোমার কাছে আইরাম সাইফুল ভাই আসসালামু আলাইকুম, মিস্টার আলী আসসালামু আলাইকুম, যারা আইসেন সকল আসসালামু আলাইকুম টু এভরিবডি। এখন গ্লোবাল ভাই, what do you think? Sorry bro, went into a call. Global, you there? Yeah. My question. Yeah, my question to you, yeah. Do you agree with what Ganor Bazar Bayer jene khoisen jene? আমি প্রত্যেক বছর যাইমু ধান খেত করমু আমার ফুরতাইনো যাইবার। What's your opinion on that? Amar, look, if it's a very small minority that will happen, you know, that the future children will go back and forth and invest and help, you know, and make money. My opinion is that where you're staying, because it will help you because you're not stressing going back and forth and having trust issues with people back home dealing with these stuff, because as we all know, everyone is money hungry, everyone wants money. যেখান থেকে 10 টাকা 5 টাকা 100 টাকা 10,000 টাকা, you know, মারতা পারইতে মারবা ইটা হেডেক না লইয়া ono ania suto একটা even one bedroom flat up north you can buy for like 30,000 pound 40,000 pound di to yao suto I'm talking about small amount of money, and yeah steam show phone sai show rent no ma show sai show phone de show hoto bhai দেখা মাসো 40,000 মতো আরো বেশি। Okay, but let's just say 40,000 তুমি মানাইরা every month, তুমি দেশো লা মানাইবা easily without headache. You know, so it's different mentality. I understand old school fathers, grandfathers did come here to work and had No, that mentality. you know that mentality you're talking. Global buys একটা কইরা নাই আর গানের বাজারের বাইরে একটা কইছেন নাই। আমার বড় ভাই ওর সেম চিন্তা। আমি যে সময় কই ভাই আমরা কিতা লাগি দেশে স্ট্রাগল করলাম, আমরা if we sell it like 500,000-600,000 pounds যেসব লাখান খালি টাউনের জায়গা বেচলেও পাইমু আমরা। আমরা কিতা লাগি ক্রাউডেড গরো যেন থাকি, গরোর জ্যাকেট তৈতাম পারলাম না, জুতা তৈতাম পারলাম না, ফুরুত্তা ইন্ডে সিঙ্গল বেড দিতাম পারলাম না। তো আমরা কিতা লাগি স্ট্রাগল হয় আর থানোর মেন্টালিটি কি তৈরি জানানি আমার বড় ভাই তাই উঠটা কইবা জানে ইটা বাপর আমলি জায়গা দাদার আমলি জায়গা বেশিল তাই গিলা এটা একটা ঐতিহ্য যে বাংলায় কন্যানি। কিন্তু আমরা একটা চিন্তা করি না কেন আমার গ্লোবাল গানের বাজারও পাইয়ে যে একটা কইরা আমার বড় ভাই ওগুলা চিন্তা করেন। তো এটা রং নাই, আমি কইরাম না জানে বাইয়ে যে কথা কইছেন একটা রং বা তারা দেখে আইসেন তারার জেনারেশন তারার আগর জেনারেশন যেটা তারা ও জেনারেশন রয়েছেন বা আমার বাইয়ে যেটা কইছেন নানি গানের বাজারের বাইয়ে যে কথাটা কইছেন ইলা তুমি যদি ধান খেত আমরাও করি বাই, সো আমি প্রত্যেক বছরও যাই, বাট তুমি যে চিন্তা করা নাইনি গানের বাজার পাই আপনি কইরা যেনে দান করা যায় নাই, ইটস নট চিপ বা হেডেকও আছে এটার মাঝে। বা আমার কথা হইল আপনার যে ছেলে মেয়ে আসেন সন্তান হয়েছেন আপনি আসেন 5-10 বছর বাদে দে নট গোনা গো বাংলাদেশ এন্ড লুক আফটার আপনি কিবা কররা বা তারা করতো নাই বা সমস্যা কিতা জানি আমরার ওদহকা আমরার ওল্ডার জেনারেশন জানা নাই। এক্সাম্পল আমার আব্বার কথা কই অত জায়গা যেমন কিনছেন গ্লোবাল বা ইউ উড নট বিলিভ ইট। আমার ঘটনা কি হয়েছে জানো নি তাই মারার আগে নাইনি কোনটা শৃঙ্খলা করিয়ে দিয়া গেছেন না বুঝছো নি কথা। তো এখন কি হইছে আমরা অফিসে গিয়ে আমরা নিজে নিজে সপ্তাহ করা লাগে আর আমরা এটা জানি না করেন কিলা ও এর লাগে একটু পয়সা লাগে। বাট আমি এগ্রি করি না সাফির লগে যেনে সাফি ভাইয়ে যে কথা কইছেন যেনে এক যারা আনতইলে 3 যারা খরচ করা লাগে। আই ডোন্ট বিলিভ দ্যাট, বিকজ আমার যদি রাস্তার খান্দা যদি 1 কেয়ার জায়গা থাকে এই 1 কেয়ারের জায়গা 25-30 লাখ যদি থাকে আমার 2 লাখ যদি খরচ হয় কাগজ বার করতে, it's not a loss, it's a gain. 28,000 pound extra you gain. So I don't agree with Shafi what you're saying, and I don't think আমি এটা আগ্রি করি না আমার গানের বাজার বাইর লগে যেনে দান খেত করিয়া যেনে হিদেশ ইনকাম করতে পারবাই। নো, বিকজ কতজনে দান চাষ করিয়া বাই ইটে খাই দেশ নয় ও কিতা করেন হৌ দেশও তারার যে চাচার গরব পাইয়া তারা লাগা গরর তারা গরিব গুড়ার হেরাও খাইলা এগুন বুঝছি না কথাটা। তো তুমি আরবার ও ইংল্যান্ড থেকে ও ইনভেস্ট করা লাগে, সো উই নো গেইনিং এনিথিং। আর ইনভেস্ট মানি কিতা পাইয়া নকর একটা জিনিসও ইনভেস্ট করলে একটা দ্য ফলোইং ইয়ে
এই জিনিসটা আরবার তোমার নিজের পকেট থেকে ইনভেস্ট করা লাগতো না। ও যে ও বছর যে ইনকাম করছো ওটা থেকে আরবার রিইনভেস্ট করতে হয়, বা বাংলাদেশে একটা ওই না ভাই। যে সময় আপনারা বছর বাদে আমার গানের বাজারে বাইরে কইছেন জেনে ও দান, ঠিক আছে দান কি ভাই 100 মনও করিলাম, 100 মন বেচছে আনলে নানি যে টেকা গুনা হয় ভাই দেখো হাতে হাতে এগুলো শেষ হয়ে যায়, ইনভেস্টমেন্ট থাকে না ইনোর মাঝে। বাদে কি তো আমরা আরবার রিইনভেস্ট করা লাগে ইউকে থাকি। সো আমরা কত হইলো, আমরা তো বিদেশ আইসি কিতার লাগি, আমরা বাপ চাচাই না আইসন কিতার লাগি যে আমরা একটা সুন্দর জীবন থাকতো, আমরা বালা খাইতাম বালা থাকতাম। এখন দেখা যায় যে আমরা জাগা জমিন আছে বাংলাদেশও, কিন্তু আমরা এই দেশে স্ট্রাগলিং করা, আমরা মেন্টালিটি থেকে হরাইতাম পারলাম না যে এটা বেশি লিতাম। বুঝছেন না কথাটা? যে জাস্ট বিফোর উই গো, আমার এক নয়া ভাই আইছেন আমার বোর্ডও, তাই নইলা একজন ব্যারিস্টার, মানে কোয়ালিফাইড ব্যারিস্টার, সাইফুল ইসলাম। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল, আমরা বোর্ডের মাঝে আজকে সাবজেক্ট হইল যে বাংলাদেশের সম্পত্তি লন্ডন আই নইতাম, সেনে কি তার লাগে আমরা গরিব লাগান লন্ডন থাকলাম আর আমরা অত টেকা পড়ি রয়েছে বাংলাদেশ। আপনি খালি সংক্ষেপলি মতামতটা দিবা, বাদে আমরা এমনি গান বাজারের বাইর গেছে। Jazakumullah khairan. Hanif Bhai, actually, it's an excellent topic because we always talk about this, right? But Yeah. the view that we should bring everything over here and sell everything. I don't mean everything ভাই। আমার কথা হইল যে বাড়ির জায়গা থাকুক, মেবি 2-3 কেয়ার 5 কেয়ার থাকুক, বা নো লাইক কিছু কিছু মানুষের আছে না 30, 40, 50, 60 কেয়ার আছে ভাই, এটা তো বেনিফিট না, ওটা কইতাম চাই না। I don't mean Hanif Bhai, everything, I just wanted to correct you. Apnaloge, I am squarely with you on this, and I'll explain why. Because I used to hold the view that just like some of the brothers said, people are our children, and we're not going to go back. We go back every few years, spend a month or so. We don't really get to enjoy anything, right? So my thinking before was that there's no point leaving much, except, like you said, a few things here and there that is necessary and will be needing every time we go back and so forth, right? But my views have changed slightly because I don't know if you remember the time when our parents and our elders came to this country. They came here with the mentality that they've come to earn, come to earn a living here, and then eventually go back to the wealth. Right now, we have now reached a situation, unfortunately, where the situation in this country has changed so much that they can very readily take away your British citizenship and take you back. They can, if you have only indefinite leave to remain and you commit a crime, then they have the power to send you back to Bangladesh and wherever you came from and so forth. So, among friends, we've been discussing saying, our elders used to say things that we used to laugh at maybe 10, 15 years ago. But now look at the situation. It's got to a situation where actually we are not as secure as we once thought we were. And for those reasons, I agree with you squarely in that whatever we do, it should be strategic in the sense that we don't sell everything and bring everything here, and we don't leave everything there so much so that we don't enjoy anything here. We should have a balance so that we have a good life here as well as a good life there. And if necessary, and if one day we suffer the fate of whatever, having to go back, at least we have something to fall back on. So I agree with your view, Hanif Bhai. Well, thank you, Bhai. Thank you for your opinion. Kamil Bhai, matawar Bhai ni na mute. আমার তোরা 1 মিনিট ঢুকা। Okay, no problem. Brother, can I just say something, right? Yeah. So, Global Bhai Hoka. before coming back to the thing, yeah. So, I have to finish, boy. Kuno manusha soin, yeah. I'm just in general. I'm talking about, yeah. Self-sustained. Alhamdulillah. Tara khosto koriya businessman I soin, foishaban I soin. Tara. I'm not saying they're super rich, but ekta ase ki tara sundor gor ase, bachchain sundor like schooler zaira, bachchain oye balo isoin. They've got the money. Do you understand? And then there's the different class of, they haven't had that life, the easy life. They've had the struggles. They're living in a council flat, but hila jala tara, parents buchila grow up with bala sol boila solen na tara. A lot of children hamona signing on horra. But then same time those family have got excess land in Bangladesh. Do you understand?
Yeah, sitting there, though, and not getting used. Those are the people that should be selling off and trying to like better their life. And then there's people, I'll even say myself, self-sustained. I've got a happy life. I've got what I need to have. You know what I'm trying to say. And then I've got excess land in Bangladesh, and believe it or not, I'm still selling off. I'm selling off because I don't have no trust in the country. So you know how my brother Saiful Islam and Ghana Bazaar are saying we should have something there. I don't have self-trust in my own country for me to leave things there. Do you understand, Bhai? So গানোর বাজার ভাই আপনার নামটা যদি বলেন গানোর বাজার কিলা কিলা লাগে ভাই আমার কাছে আমার আপনার একটা যে বাজার তো এটা যেমন একটা মনে মিনিট করো আমার এটা তো দিন গেল। আমার এটা হইলো আমার গান বাজনা দিয়ে আমি চালাইতো না নি খালি এটা আমাদের মিউজিক আচ্ছা হইলো। আপনার নাম কি তা ওটা আমার নাম শাহ শাহ সুলতান। শাহ ভাই একটা সেকেন্ড থাকো ওকে শাহ ভাই কামিল ভাই খামো তানরে 1 মিনিট দেই বাদে আপনার কাছে আইরাম কামিল ভাই আপনার মতামত কি তা আপনারা মাতবা হ্যাঁ আমি আপনার ওকে সকল মাতো শুনছি। লাইক আমার কানোর বাজার ভাইয়ের মাতো উঠলাম, শাফি ভাইয়ের মাতো উঠলাম, গ্লোবাল ভাই তো হইল ইয়ে। সো আমি খয়রাম অক্টো হইলো, আমি কিন্তু হইয়া গেছিলাম স্টার্টিং গো বউডো। আমরা যে গুড দরকার নাই জায়গা এগুলো একটা লাভ নাই, বেশি আনলিবার লাগে। আর ওদের বাইরে যেটা কইছেন, আমরা গানোর বাজার বাইরে যেটা কইছেন ইনভেস্টর যেটা কথা, যদি আপনি যাই না আইন ঠিক আছে, আপনার যদি মনে করেন আপনার এগুন দিয়ে আপনি ইনভেস্ট করতা বা এগুন দিয়ে আপনি পয়সা বা করে আনতা, আপনার যদি যাওয়া আওয়া থাকে দেন রাখতে পারেন, ঠিক আছে এটার লাগে। যে গো আমরা বাইরে কইয়া গেছো যেটা তাই যেটা এক্সাম্পল দিয়া গেছো নিতে, এটা আরো বহুতটা তো আছে, এটা সকলেও আমরা জানি, বিজনেস অনেকটা আছে। তো আমিও সেম জিনিস আগে হইয়া গেছিলাম ফয়েল স্টার্টিং গো, বাট অনেক আবারও হইলাম, মানে স্পেশালি যেটা আমরা দরকার নাই ওই জেলা ওদের লোক আপনি হয়রা আপনার ফুরুত্তা দায়িত্ব নাই। এটা আজকালকু যেটা মানে আমরা যে জেনারেশন আছে যে ফুরুত্তা হল বড় হয়েরা, এটা আসলেও যাইতো না তারা। তো তারার কথা চিন্তা করিয়া স্পেশালি আমরা এটা মানে না রাখি আনা বালা, আইনা অন্য কিছু করা বালা। আপনার দেশও ফর দিবার লাগে সেগুলি খোয়া লাগলো না, সাঁতার ঘর বাইরে খোয়া লাগলো না, পুকুর ঘর বাইরে খোয়া লাগলো না, এন্ডে খোয়া লাগলো না, হেন্ডে ধরা লাগলো না, এই মাইরা খাইলো না, হেন মাইরা খাইলো না। তো সব স্ট্রেস আপনার একবারে শেষ করে দেওয়া লাগলো। তো এগুলা ওই লোকে এটাই লোকে যে আর্জির আপনার আছে না, আমি চাইরাম না বলে আমি আমার আনতাম, আমি চাইরাম আমার এটা এমনি ফালাই থাকুক, বাট এগুলো তো ওয়েস্ট যায়, কোনো খামো লাগেন না। কিন্তু আনলে খামো লাগবো, অতটুকু আমি কইম আর কি। আপনারা কারিয়ন করুক। থ্যাংক ইউ ভাই। মানে সবাই গেছে একটা প্রশ্ন হইল, সবাই গ্লোবাল ভাইয়া হইয়া গেছেন যে থাইন ইদেশও কমফর্টেবল আসেন, এর বাদেও তাইন বাংলাদেশের যে তার ল্যান্ড দখল আছে, তাইন আস্তে আস্তে বেসিলিরা সেখানে দেশের উপরে বিশ্বাস নাই, খের উপরে বিশ্বাস নাই। আপনি এটা কেটা মনে করেন? ঠিক আছে, এখন সিচুয়েশন তো এখজনের এখন সিচুয়েশন থাকে বুঝছেন না। ওই তাইনের লগে কিবা সমস্যা হইর লগে তাই নাম নইতা চাইরা, আমার লগে সমস্যা হইর না, আমি থাকতাম চাইরাম বুঝছেন না। কারণ আমি নিজে ফুরুত্তার লইয়া গেছি, যেমন মনে করো ওই যেন ফুরুত্তার কথা কইরা এখন বর্তমানে আছে আমরা এদেশও তাইকা ওই আমরা মরক্কো যাইমু, টার্কি যাইমু, মাসও বছর 2বার 3বার যাইমু, পয়সা আমরা এটা পলিটিক্স ওইখানের মাঝে আছে অনেকটা। যেমন মার্গারেট তাচার চিন্তাই নি তাইরে, ওই তাই পুলিশে কইরা গিয়া তো একারে নষ্টই করলো। আমি কই তোমারে তাই কিতা করছিল, যেমন ওই যে 80s এই দেশও আমরা যেত মানুষ আসলো, পাকিস্তানি হোক, বাঙালি হোক আর ইন্ডিয়ান হোক, সব কাম করতো ওখানের মাঝে। এক ঘরের মাঝে তারা 8জন 12জন থাকতা। যেমন এখন বর্তমানে জেলা মিডল ইস্ট থাকুন বুঝছেন, আগে লন্ডন তারা উলা থাকতো। তাইকা যেত পয়সা তারা কাম খাই রুজি করতো, 90% দেশের মাঝে যাইত বুঝছেন, সব পয়সা। ওই তো মার্গারেট তাচারে কিতা করলো, তাই পলিসি করলো এই দেশ তো একবারে লুটিলে আর বুঝছেন, যেত পয়সা যায় এটা সব বাড়িয়া যায় কি, তাই পলিসি করলো বিলি এই পয়সা এটা এই দেশও একটা নিখিলা বুঝছেন। ওই পলিসি করলো বিলে ওকে এখানে তো খালি বেটাই না সোনি নই, তার ফ্যামিলিরে যদি এই দেশও আনো হয়ে যায় তো এই পয়সাটা অন্য থাকি গেল, সব পয়সা থাকি গেল আর দেশও গেল। ওই তাই এইটির মাঝে ওই যে মানুষের ভিসা অকল আমরা সব আইসি ও সময় ওই বুঝছেন। ইভেন আমি আইসি ও সময়, ওই আমার সিনপুরি সব মানুষ ওই বেশিরভাগ
আফরে দিছে সব দেশ আইছে তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল দেশ টেকা এর আগে আমরা ব্যবসা চাই তারা ওই যে জমিন টমিন এরা রাখছেন কারণ তারা কেন তারা বাইরে তুই আইছে মারে তুই আইছে বাপরে তারা ফ্যামিলির সকল সব বোনের মাঝে দেশ খালি তারা একলা আইসো নি দেশের মাঝে বুঝছো নি এখন যেন ওই যে তোমরা হও কুটুম বুটুম ইতো ইতারে দেওয়া যায় এটা তো তারা হইলো আমরা পার্ট অফ ফ্যামিলি তারা আমরা লন্ডন আইছি আমরা বেটার লাইফ আছে পয়সা আছে আমরা গেছে তারা একটা আমরা গেছে একটা চাই তারা বুঝছো নি তারা বিলে আমরা তারা সাহায্য করতাম তারা গরিব বুঝছো নি এখন আমরা তারারে ইয়ো ফালাইতাম পারতাম না বুঝছো নি তারারে দিতাম ওই বই বট দিত তারা ইয়ো নাইসলি নিত বই মানে কইরা নিত না বুঝছো নি ওই মানে ওইনু কইলাম ইজেন সিচুয়েশন ক্রাইসিস এদেশের আমি মাঝে আমি crisis আমরা ভাই এদেশের আমি মাঝে কই যদি আপনারে এখন মনে করো দেশ থেকে আমরা সব পয়সা এই দেশ আইন না ইনভেস্ট করলাই আমি কই তোমারে এভরি মনে করো এভরি পাউন্ডের মাঝে আমরা যদি স্পেন্ড করি এভরি টেস্কোত কে শপিং করি এভরি পাউন্ডের মাঝে সরকারে 25% লইয়া যায় কি তো এভরি পাউন্ড একটা চুইংগাম কিনলে 25 পেনি সরকারে লইয়া যায় এই এই যে তুমি খাম থেকে তুমি পয়সা আনলাই 300 রেস্টুরেন্ট থেকে 400 রুজি হইয়া তারা ওখান থেকে ট্যাক্স নিব যে গুণ আনলাই তুমি বিল দিলাই ইলেকট্রিক বিলের মাঝে ভিএটি দেনা লাগে ভাই কারেন্টের মাঝে ভাই ভাই ভিএটি ভাই দেনা ভাই লাগে ভাই ভাই সব ভাই পয়সা না না আমি কই ভাই তারারে আমরা ভাই এটা পয়সা আপনারা আমি এমনি দিলাই সরকারে নেই কি তারা আপনারে কাউন্সিল আমি ট্যাক্স সিম্পল এটা সব কোয়েশ্চেন নেই করছি কি ভাই বট এটার ভাই মাঝে আমরা কিচ্ছু মাতি না বট ওই যে বাংলাদেশও ওই তারার গেছে কিচ্ছু নাই ট্যাক্স দেনা লাগে না জমিনের লাগে কিচ্ছু দেনা ভাই লাগে না হ্যালো ফ্রি এভরিথিং ভাই ফ্রি সাহেব বুঝো আপনি কথা উন্ডা না আপনারা আমি সিম্পল প্রশ্ন করছি ভাই আপনি যাইরা কি ট্যাক্সও দিস্তা উই ডোন্ট ওয়ান্ট হিয়ার দ্যাট আমার কোয়েশ্চেন হইল যে নে আমার গ্লোবাল বাইয়ের ঔদেশ বালা আফতা আসুন আলহামদুলিল্লাহ তানোর গড় আছে তাইন কইরা তানোর দেশ সম্পত্তি বেশিলি রাখেন করে বিশ্বাস করতে পারেন না আপনি কি তার না না ট্যাক্স লইছে বিশ্বাস আপনার তো প্রশ্ন যেটা এটা করছি তো যেটা প্রশ্ন করছি ওটা আপনি উত্তর দেব এখানে সকলরে মাতানি লাগবো ভাই না আহ, না তো এটা আমার এটা তুইও মনে করো সিকিউরিটি হিসাবে ওই যে আরক পাইয়া আপনি হইয়া গেল না পজিটিভ নি নেগেটিভ আরক ওটা পাইয়া হইয়া বুঝতাম গেছন পারমু তো তাইনের মনে করো যে যারা দরকার বেশি যেমন মনে করো এই দেশের মাঝে গরিব আছে তারা চলতে পারেন না যে করতে পারে না তারা দেশও আছে ডেফিনেটলি তারা এটা পয়সা কেন আনতো বুঝছো নি আইনা তারার ফ্যামিলির ফেস্ট তারা যদি কেন বাঁচে না এই দেশও এগুন থেকে তো কোনো লাভ নাই থ্যাংক ইউ বুঝছো নি থ্যাংক ইউ ও ওই সিম্পলি কই এই বা আমার সিচুয়েশনের মাঝে আন্নইতো পয়সা সব আন্নইতো বুঝছো ও না না থ্যাংক ইউ ফেস্ট থ্যাংক ইউ ওদেশের থ্যাংক ইউ মাঝে থ্যাংক ইউ তারা থ্যাংক তারা ইউ ফ্যামিলিরে সর্ট আউট করতে ইয়া পয়লা এরপরে থ্যাংক ইউ কারো যে সতা পাইব নে আর যদি ওকে মনে থ্যাংক করো দরকার নাই বিলে কিছুটা রাখতে হয় ওই এক সময় আছে ওইজন আরক ভাইয়া কইলা বিলে আজা সিকিউরিটি এই দেশে আমরা কোনো গ্যারান্টি নাই আগে সিচুয়েশন আসলো এখন যে কোনো টইতে পারে তো মনে করে একটা ওয়াল লাগে যে সাতাও কই করোনা আইলো যে তো মানুষ কেসনি দেশ থেকে ডরাইয়া দেশের মাঝে দেশনি ওইতে যেমন মনে করো এটা যদি তোমার কিছুটা যদি থাকে একটা ইমার্জেন্সির লাগে আমরা কোনো আনো যাইতাম পারবো বুঝছো নি বিলে আছে না নি সব ইয়া মনে করো জমিন থ্যাংক আছে ইউ ভাই জমিন বেচিলাও বাড়িটা রাখিলাও বুঝছো নি না বা আমরা তো আপনি তো মনে হয় আমরা মাহাতকল ফলো করা না আমরা কিতা কইছি ভাই কইছি যে আমরা বাড়ি গাড়ি রাখিয়া ফাঁচ চইকিয়া রাখি যে তা ওই কিছু নিট রাখিয়া লাগে বুঝছো কিছু নি ওই রাখিয়া কামিল ভাই ওটা কইয়া গেছেন যে তা ওই মানে এক্সেস আছে বুঝছেন নি কথাটা আমরা ও ওটার কথা কইরাম এখানে এই দেশও আইলে আপনিও রাইট যে কথা কইছেন এই দেশও আইনা যারা ওন না খাম খাজে স্ট্রাগল করা এরা এটা আইনা এই দেশ আনলে তারার ফায়দা হইব থ্যাংক ইউ ভাই Shafi, I want to go to you, yeah. So, do you think that you will ever go Bangladesh and deal with your assets, or you would want one of your family members to deal with it and put everything in place? কারণ আমরা বর্তমানে জানো নি কি হইছে আমার এক্সাম্পল আমি দেই আমার আব্বা যত জায়গা জমিন লইছেন নানি ইস ইন এ মেস আর যে সিকিউরিটির একটা বিষয় গ্লোবাল বাইরে কইছেন নানি তুমি মনে করো নি সাফি জেনে আমরা ইতা অ্যাসেট রাইকা দেশ নাইনি জায়গা জমি রাইকা আমরা ভবিষ্যতে এগুন ফাইমু করি হোয়াট ডু ইউ থিংক Ji, bhai sahab. Ji, very good question. So my opinion is, yeah, in an ideal world, Zeran Tavarbarani Anoka. This is my simple answer, but the way things are, Bangladesh Anani, it becomes difficult. And what Global Boy said is absolutely right. Most of us under 40s or even pushing it to under 50s, yeah, most people don't trust Bangladesh in that way. Because when they go there, Zoto Oshanti Wainani,
unless you have very close family that will support you every single way. Okay, so I would say there are Barirakya or Exasaga Zudiodisha invest Horan. It's a very good idea because you should live in a comfortable life here because your life is here. Especially যারা family আছে ওদের future তারা ওদের কিছু হরকা কিন্তু what I was saying earlier, I think you little bit misunderstood. When I said you have to spend to get your own zaga, it can happen for some people. আপনার কি মতন মানুষ আছেন to support you. But আরো মানুষ সবাই সব messy. When they go there, yeah, they sort sasa করে এই case লাগাইতে. Imagine that. So they're fed up to go there, to do all this, to bring it over or sell something. And especially I would say my peers, a lot of them, they can't be bothered. So Allah was the license. Literally, Allah was the license. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। তাহলে ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা আজকে সাবজেক্ট হইল আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের সম্পত্তি লন্ডন লইয়া আইতাম, বুঝলেন? আমরা কত হইল যে আমরা ভাই এনতে অলরেডি আলোচনা করছেন যে বাফর বিটা বাড়ি আর যে আশপাশ বাড়ির খান্দা জায়গা জমিন আছে যে থুরাথুরি আর এক্সেস যেটা আছে এটা আমরা বেচা আমরা ই কিতার লাগি স্ট্রাগল করলাম আর ফাইন্যান্সিয়ালি হৌকা হাউস ওয়াইজ হৌকা খাম ওয়াইজ হৌকা আমরা তো সম্পত্তি আছে বাংলাদেশে, বুঝছেন ভাই? আর আমরা কত হইলো আমরা ওটা লইয়া আলোচনা করলাম। আমরা আর সিলেট স্পেশালি আমরা এটা ইনো আনি না খেনে আর আনাত কি কিতা কিতা সমস্যা ওটা লইয়া আমরা একটু আলোচনা করলাম। আপনার একটু যদি মতামত দিতা ভাই খুশি হইলাম। ওকে, দেখো আমি আমার ফ্যামিলির কথা কই। আমার 5 বোন 3 বোন, আমরা সব লন্ডন থাকি। বাট আমরা যে জায়গা সম্পত্তি আছে আসিল সিলেট টাউনও হোক আর গ্রামের বাড়িতে হোক, আমরা কিতা করছি, আমরা বাড়ি রাখি আর বাড়ির সামনে কিছু জায়গা আর কিছু জায়গা রাখে বাকি যা আছে সব আমরা বেশি দিছি। ইভেন কি সিলেট টাউনও একটা বাসা রাখি বাকি সব আমরা বেশি, আমরা যেটা সম্পত্তি আছে আমরা সব লন্ডন আনে দিছি। কারণ কি দাদা আমি কইলাম ভাই এখন আসছি কি দাদা, কারণ আমার আব্বা ছাড়া এই যে জায়গা জমিন তাকেও চিন্তা না। এখন আমরা 5 ভাই লন্ডন, বোন লন্ডন, এখন এই জায়গা জমিন খেয়ে লুকাটার করলো না। এখন আমার আব্বা চিন্তা করলা যে আমরা যখন জায়গা জমি কোনানো কুকুতা আছে না আছে এই সম্বন্ধে আমরা জানি না, জাস্ট খালি বাড়ির সামনে কিছু আছে আর পিছে কিছু আছে, এই সময় এগুলো তো আর আমরা চিনি জানি, ওগুন রাখিয়া বাকি যা আছে আমরা সব বেশি, মানে আমার আব্বা থাকতে ওইটা বেশি দিছে। আর বাসা যেগুলো আছে বাসা মনে একটা আছে আর দুইটা আমরা 2020 আমরা বেছে দিছি। কারণ এন্ড অফ দ্য টাইম আমার যে বাচ্চা আছে বা আমার ভাইয়ের বাচ্চা আছে বোনের বাচ্চা আছে তারা কোনোদিন দেশে এই তো নাই। হ্যাঁ যাইবো 1 মাস ওটাই হলিডেজ করে যাইবো, বাড়ি আছে বাসা আছে অনেকে থাকলো, বা এক্সট্রা যেগুলো আছে এগুলো রাখতে কোনো দরকার নাই। কারণ এন্ড অফ দ্য টাইম এগুলো রাখা মানেও একটা ফিতনা। কারণ আপনার ফ্যামিলি সব লন্ডন থাকবো, দেশে আপনার লোক আপনার করা কেউ নাই, আত্মীয় স্বজন কেউ যদি থাকে কয়দিন পরে হে দখল করিয়া বই থাকে। এগুলো লগে আপনি এই কেস মামলা করিয়া নিজের এগুলো কেস মামলা করিয়া জেল খাটাইয়া কোনো লাভ আছে না। এন্ড অফ দ্য টাইম যে সময় হে লুজার হয়ে যাব তারে আবার আপনি তারে আবার বিল করিয়া আবার তুলতে হইব। তো আপনার ডাবল খরচ করা থাকি এক খরচেও বেস্ট। আপনার যেটা আছে আপনি আপনার বেশি আনৌকা, আর আপনি যদি কেউ হেল্প করতে হয় আপনি আপনার দেশও মানে আপনার অন থেকে পার্সোনালি যতটুকু পারেন করলাম না ভাই। আপনি খুব সুন্দর করে কইছেন, থ্যাংক ইউ ভাই। গ্লোবাল ভাই কাছে যাইমু। আমার ফার্স্ট ভাই একটা কথা কইছেন গ্লোবাল ভাই যে ইতার রাইটকে একটা ফিতনা, বা আমরা যে জায়গা জমিন আছে আমার গান বাজার শাহ ভাইয়ে যে কথা কইছিলা যে ধানের তো খেয়াল রাখতা সমস্যা নাই, যার যে ওপিনিয়ন আছে তাই ইনভেস্ট করবা জিও করবা। তো আমাকে তোমার কাছে প্রশ্ন হইল গ্লোবাল ভাই যে আমার ফার্স্ট ভাইয়ে যে কথাটা কইছেন যে it creates fitna, okay, one thing he mentioned. আর একটা কথা হইল প্রশ্ন হইল তোমার কাছে আমরা এই জায়গা জমিন ইনো রাইকা নাইনি ইটা না আটাইয়া না বেচা আমরা কি আমরা পরিবার হলো মাইল লাগাইরাম ওটা, what do you think? Definitely it causes some sort of fitna, 100% is, but main thing to me, we're causing problems for our family members in the long run. This is why, fast buys and
everything আমি এগ্রি করলাম এখানে right this moment right now আমার আব্বারে কইরাম যেটা আছে বেসো ঠেকা আমার লাগতো না এবার বেসো because তোমার যেটা আছে আধাখান আমি জানি না same Right. with my mom I'm like listen যেটা তোমার একটা আছে না নি মায়ার জিনিস ভাই you know তুমি জি কিন্তু আমি even to my mom and dad said আম্মা আব্বা তোমার একটা মায়ার জিনিস একটা থাকাতে একটা don't touch leave it I don't care about it yeah আর যেটা yeah excess আছে please sell it আমি চাই না নিজেও চাই না headache how about that you know আছে ই হেডেকটা আমার উপরে তৈয়া যায় you know because as much আমি দেশও যাই আমি মানুষের লগে হিলা আমার চলাফেরা নাই জেলা আছে ও দেশের চলাফেরা আর মানুষে বিকজ আমি হিলা বড় হইছি না দেশও আমার দিলেও হয় মানুষে আমার ঠগিয়া খাইব দেড়টা কি না ঠকার মাঝে তোমরা অনেক বেশি লাও আর যেটা ইউনো স্মল স্মল সুন্দর সুন্দর যেটা আছে যেটা লাগে কিপে তাছে আর বাকি গুইন you know when it's down because it's sold it's finished it's easy to divide when your family mom and dad pass away বুঝনি কথা it's more easy and simple yeah thank you bro আমার সাবাইর গেছে যাই সাবাই আপনি কি তা মনে করেন যদি দেশে আমরা জায়গা জমিন রাখি ইজেনে মাইট ডেঙ্গা মাটার টাটো ইতার লাগি আমরা কিতা রেসপন্সিবল নি আপনি কি তা মনে করেন সাবাই আসেননি হ্যালো Shabai Monoga busy. Shafi, what do you think? Do you think we're responsible for some of the crime Yeah, that I've got a happens? delay What do again. you think? Do you Can you think hear we're me? responsible for some of the crime that happens? Double Double Shafik boys Bhai, you are guys come double. You go to Shafi Bhai Barai gেছেন তোমার আমার ভাই সাহেব Acha, আমার Tomruz Bhai, I can yeah. message you. I'll explain to you everything. Okay. আপনি আমার একটা মেসেজ আমার দিছেন, I'll explain you, brother. আমার ই ভাই তো ফেমাস ভাই বা কি Ah, দাও yeah, আইও Tomruz Bhai Ritulo. He's a very famous in UK. আমি চিনি তো ভাই ভাই Yeah, I লাগে love him. মাতো I love him. I like him. I love him. Like him. Yeah, I Very like good his person. videos as well. Anyway, Yeah. Shafi, sorry to cut you off, bro. What do you think? Do you think fast by is a ham ataili sunnani? Thanan eta shanti ase poribaro. So Muz bhai airam apnar kache ekta minute bhai. Do you think having the land there, we are responsible for creating some of the crime and some of the fights and some of the arguments within the family? Okay, so mainly এটা আমরা দোষ নয় কারণ তারা দেশটা কিনে নিয়ে আমরা যেন মারছিলাম লাস্ট টাইম এইসব তারা অলরেডি বুঝেন তোমরা লন্ডন আছে তোমরা এখানে আইতায় ই মেন্টাল চেঞ্জ হইতো না দেশও যারা আছেন লোকা চাষা করো ভাই চাষা উকা তারা অলওয়েজ গোনে থিঙ্ক তোমরা তো লন্ডন আছে আর ওই বনে আমরা রেগুন দিলাও এর লাগে মাইল লাগে আর ই মেন্টালিটি আমার কাছে লাগে জীবনে চেঞ্জ হইতো না Okay, thank you. A good solution kita. Shabai solution kita. Me ogur opinion ekta dobka. Solution. What is the solution about this? Shafi, what do you think? What do you think is the solution? এটা এডুকেট করা লাগবে এদের সব কাজ পয়সা ধরে না এদের আমরা যে মানুষ থাকেন টাওয়ার ব্লকও কষ্ট করিয়া কাম করেন But what about your own property? ও এটা তো খালি আমি বুঝি না পার্সোনালি দিস মাই পার্সোনাল অপিনিয়ন খালি বাড়িটা রাখিয়া সকলটা বেচা ওদের আনুক Exactly. Yeah, thank you. আমরা নয়াজন ভাই guest আইছেন his videos are always firing up. It's coming out some truth. Bhai, open your mute and let's have a question for you. My question, Walaikum salam, bhai. My question to you, yeah, we're talking about our subject is on আমরা বাংলাদেশের সম্পত্তি লন্ডনের নিতাম বুঝছো নি so we're talking about this but I don't want to keep on going back like to the beginning again and again. You joined halfway. So আপনার কাছে আমার প্রশ্ন হইলো কোয়েশ্চেন হইলো ভাই আমরা যে বাফতা জানতে যে সম্পদ হরিয়া গেছেন বাংলাদেশও এখন এক্সাম্পল যারার মা বাপ নাই এনে কমেন্ট বহুত মানুষে কমেন্ট করা সো আমি চাইলাম যে তারার আনসারটা তোমার মাধ্যমে আইতো বাদে যাই ফার্স্ট বাইর গেছে যে প্রচুর মানুষের মা বাপ মারা গেছেন কিন্তু জায়গা জমিনি তার ঠিক করা হইছে না বুঝছেন এখানে এই সময় তারা চিন্তাও করছেন না যেন বাটাবাটি ও বেশি করতা বা তোমার কাছে আমার প্রশ্ন হইলো ভাই এরা এখন কিতা করতো আমার opinion bro I think best plan is আগে একবাই হইছেন যে আমরা যতখান পারি না দেশ জায়গা জমিন ঠিকঠাক করিয়া we should
খালি গড়টা রাখিয়া my personal opinion is sell it, and then obviously এখানে ইনো থাকলে two things. One, বেজাল থাকবো তোমার দেশও যারা আসুন আত্মীয় এগনা মানে সেকেন্ড কাজিনস তারা ন্যাচুরালি তারা একটা বেজাল করবো একটা সকলের ফ্যামিলিতে আছে কম বেশি and thirdly লিগা তুমি যখন অন্য আইনিয়া কিছু করতে পারো the money that you can বেশি যেগুন ফাইবা অন্য আইনিয়া যখন কিছু করতে পারবো ন্যাচুরালি আমরা কিডস আমরা তো দইলাকা সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন আমরা কিডস তো দেশ গিয়া তারা তো আমরা যেগুলা যাইরাম না তারা যাইব কিলা খান লাইক পার্মানেন্টলি এমনি যাইব আমরা যেলা যাই হলিডে লাগি বা কিছুদিনের লাগি বা পার্মানেন্টলি তো কেউ যাইতো না আর দিস ইজ আ পার্মানেন্ট হোম Right, so right. what we need to do is bring that money across here, invest it here. আমরা তো বাবা ফে তুইয়া গেছেন বা আমরা দাদা তারা তুইয়া গেছেন আমরা চিন্তা করিয়া so obviously we now need to think about our future and what can we do to help them. So I think best to sell up and just God rakhya tumar ekta stan rakhya sell up, bring it here and invest in here and do something good for the future of your kids, your future generation. Okta amar opinion hoibo. Thank Yeah, you. but Bhai, do you think আমরা জেনে না বেচা নাইনি আমরা যে সম্পত্তি আছে আমরা না বেচা সাজার গরো বাইন্তরে দিরাম লুক আফটার করার লাগি ইটার লাগি জেনে একটা দ্বন্দ্ব একটা বেজার লাগে ফ্যামিলির মাঝে ডু ইউ থিঙ্ক উই আর রেসপন্সিবল ফর ইট আমরা যারা বিদেশ আছি এরা I think to an extent, yes, I'm responsible because obviously Amra Tarare Dawaya, we're getting them to look after. Obviously, Tara look after Korea. They then have a sense of ownership as well. Yeah, তারা লুক আফটার করে 10 বছর 15 বছর 20 বছর তারা একটা সেন্স অফ ওনারশিপ মানে তারা লুক আফটার করে একটা তারার যে না আমি তো লুক আফটার করলাম আমার একটা ইটস আন্ডার মি এখন ন্যাচুরালি এনিওয়ান ইজ গোনা হ্যাভ এ সেন্স অফ ওনারশিপ সো আমার অপিনিয়ন হইব গিয়া ইয়েস আমরা না বেশিয়া একটা কন্টিনিউ করিয়া আসলে ওই একটা প্রবলেম আমরা রাখলাম. And again, if you think about our future, আমরাও যাইরাম না দেশ মানে রীতিমতো গেলেও আমি তো I know you go bro, আমি তোমার টিকটকে দেখি আমিও যাই বাট আমরা তো গিয়াও আমরা যে Only for couple of weeks. We are going to for only for couple of weeks. Exactly আর আমরা গিয়া আমরা সবটা চিনি না আমরা যেগুলা চিনি না সবটাতে আমরা বাচ্চা কাচ্চা চিনবো কিলা Exactly, yeah. so that's the issue. But after this, our the আত্মীয় যারা আছে end of the time তারার লগে তুমি এখন ফাইট করতে হইব ওইটা জায়গার দায় ফাইট করার পরে তারা কাছে যে সময় আবার আপনি সবটা ব্যাক করবা দেন ইউ এগেইন তারারে আপনি আবার হেল্প করা লাগবে. Yes. আগে একজন ভাই আইসলা আমারে রিকোয়েস্ট করি কইছেন যে তানোর স্টোরিটা তুললা ধরি এক ভাইয়ের প্রচুর সম্পত্তি আছে বাংলাদেশ তো বাইয়ে কিতা করছেন তানোর উইদিন দ্য ফ্যামিলি মেম্বার দিরা লুক আফটার করলা কিন্তু এক সাসার গরো বাইয়ে কিতা করছেন হিজ ফার্স্ট বাই কিলা কইন বাউ যেন একটু স্ক্যাম অফ রেল হিজ গন অফ রেল ঠিকাটুকে ইটা আমি মেনশন করতাম চাইরাম না বাট হোয়াট হিজ ডান তাইন কিতা করছেন তানোর ই যে বাইর সম্পত্তি নাইনি আদা সম্পত্তি তাইন ভিলেজর যারা পাওয়ারফুল আসুন নানি যারা ভিলেজ পলিটিক পাওয়ারফুল যেন বিচারিও হল যেন 2 নম্বরে বিচারিও হল তারার গেছে কিতা করছেন বন্ধক দিয়া এবারটা 11 লাখ টাকা লই লিছে বুঝেন জানো আর এই যে সম্পত্তি নাইনি সম্পত্তির দাম হইল ফার্স্ট বাই অ্যাটলিস্ট about 70-80 লাখ টাকা বুঝছেন তো এ কিতা করছে ব্যাড হ্যাবিটর লাগি নাইনি 11 লাখ টাকা লইয়া নাইনি এই বাই উড়াইছে ইস করছে এখন যে সময় বাই গেছে দেশও তারা বাই জায়গা জমির কথা চিন্তাও করছেন না মাত্র না কোনটা হেরা ইয়া সাফ দিছে বুঝছেন নি যে আমরা তোমার থানোর গেছে অত দিছি আর সুদ লাগাইয়া 36 লাখ টাকা আইছে তুমি এগুন না দিয়া তুমি দেশ থেকে যাইতে পারতাই না সো কিছু বাইন তোরে এর লাগে আমি কই না ইটস ভেরি স্যাড বা আমার গানোর বাজারের বাই আগে কইছেন যে হি ইজ ইন্টারেস্টেড ইন spending time in Bangladesh, investing in Bangladesh, থাইন কইরা থানার ফুরতাইন যাইবা বাংলাদেশও বা আমরার কত হইলো আমরা যেটা দেখে আইরা মতিত যে ডাইল ভাত খাবাইয়া যেন মানুষটা মারই যায়
আর আপনি বিদেশ থেকে গেলে যে আপনারা কোনটা করতো না তারা আর আমরা জানি আমরা চিলড্রেন রে কইরাম জানি ও দিস ইজ আওয়ার কান্ট্রি এন্ড তারা গিয়া যদি প্রবলেমে পড়ে দে উইল নেভার ফরগিভ আস তো আমার কত হইল ফাজ ভাই ইউনো দ্য ফিউচার প্রবলেমস যারা ফর এক্সাম্পল মা বাপে জাগা জমিনের কাগজ ঠিক করিয়া গেছেন না এরা ফাজ ভাই প্রচুর প্রবলেমও আছেন বর্তমানে যে অফিসে যাই ঘুষ দেওয়া লাগে একটা এরা জানে যে আমরা ঘুষ না দিলে এই কাগজ ঠিক হইতো না তো তারা একবারের জায়গাত সাফিয়ে যে কথা হয়েছে একবারের জায়গাত নাইনি 10 বার তারা খার ঘুষ তো আমার কত হইল পাই আমরা অলরেডি ই জেনারেশন আসিয়াম আপনি যেলা বুঝছেন ফার্স ভাই সকলেইরা বুঝরা না তো আমার কত হইল এই সাবজেক্টটা তুলার কারণ হইল যে আমরা যারা ই জেনারেশন আসইন যেনে আমরা বাপ সাইনতে জেলা আমরা বিপদ ফালাইয়া গেছেন যেনে কাগজ টাগজ না ঠিক করিয়া না বাচ্চা দিয়া এখন আমরা এই ভুল করতাম না আমরা ফুরুতাইনের লগে দিস ইজ দ্য মেইন হাইলাইট অফ দ্য সাবজেক্ট সো আপনি কিতা মনে করেন যে আমরা একটা অ্যাকশন নিতাম নি আমরা ফিউচার কিডস লাগি না আমরা জেলা সুলা রাখিতাম না আমরা এগুলা যদি রাখিতে আমার ফিউচার কিডস হলো তারা একটা বার্ডন হইয়া তারা দাঁড়াইব এগুলা তা আমরা যদি মানে মাইন্ড এন্ড মাইন্ড সেট আপ যদি থাকে যে না হ্যাঁ আমরা জাস্ট উই আর গোয়িং ফর অনলি ফর হলিডে যে আমার বাড়ি আছে বাড়ির তামো অথবা বাসা আছে বাসার তামো বাট রেস্ট অফ যে প্রপার্টি আছে উই গোনা সেল করিয়া আমার এই প্রপার্টি মানে পয়সা নিয়ে আমি দেশে একটা বিজনেস করি বা একটা গোল লইয়া আমি নিজের ওখানে এস্টাবলিশড হই প্লাস আমার বাচ্চা দায় একটা ইন ফিউচার তারা দেখো তুইয়া গেলায় বাট আপনি যখন আপনার দেশের প্রপার্টি থাকবো আপনি যে সময় মনে করো আমার এক্সাম্পল ইজ মি আমি যদি বাংলাদেশের প্রপার্টি বিজনেস বা যে কোনো একটা বিজনেস করি আমার বাচ্চা তো দেশে হইতো না কারণ দে আর বোর্ড অফ ইন হিয়ার আমি রিসেন্ট একটা ঘটনা হয় যে বাংলাদেশের যদি কিছুদিন আগে যে হয়েছে সরকার যে লামানি হয়েছে গভর্নমেন্ট যে মিছিল মিটিং গুলো হয়েছে এগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হয়েছে তো আমার বাচ্চা এগুলা কিন্তু দেখছেন দেখিয়া দে আর স্কেয়ার্ড ইউনো তারা কই কিতা বাংলাদেশ উই নেভার আমরা আর জীবনে বাংলাদেশে যেতাম নাই তো এটা দেখিয়া সবই আসলে এটা মানে বাংলাদেশের প্রতি একটা মানে ওয়ালাইকুম সালাম তো বাংলাদেশের বাচ্চা এদেশের বাচ্চা যারা মানে হয়েছেন এরা বাংলাদেশে যেত না এটা দেখে এগুলি যাইব তারা 2-3 সপ্তাহ বা 4 উইকস গিয়া থাকবো আছে আমিও গিয়ে 4 উইকস এর উপরে থাকতাম পারি না বিকজ মাই ফ্যামিলি ইজ হিয়ার আর বাংলাদেশে গিয়ে আমি তো মনে করো কোন দরকারে গেলে 4 সপ্তাহ গিয়ে থাকি আইলাম সো আমার আই থিঙ্ক মাই ওপিনিয়ন ইজ দেশে যেটা আছে তা সেল করিয়া বাড়ি রাখিয়া বা বাসা রাখিয়া রেস্ট অফ সেল করিয়া আপনি না উদ্দেশ্যে আপনার বাচ্চা তো দেখ কিছু করিয়া রাখুক এই ইন ফিউচার বাচ্চা তো আপনার কোনো ব্লেম দিত না বা আপনারও মানে যদি কিছু হইতো না কারণ আপনারও তার ব্লেম ধরা কেউ নাই বিকজ আপনার বিহাইন্ড ফিসে দিয়া কেউ নাই ঠিক আছে কিছু যদি থাকে এগুন লইয়া আপনার যে রিলেটিভ যারা আছে এগুন তোর লগে আপনি মাইর করবা ফার্স্ট মায়ের করতে করতে এন্ড অফ দ্য টাইম তারা কাছে এই সপ্তাহ আনবা আনার 1 বছর বাদে কইব উগি আবার ফোন করে কইব ইয়া আল্লাহ আমি তো বড় প্রবলেমও আছে আমার হেল্প করো আমার তোরা দাও আমি তোমার ওতা এন্ড অফ দ্য টাইম আবার তুমি তারা রিকভার করতে হইব সো এটা এই বারবার এই সাবজেক্টে না রাখিয়া একবারে ক্লোজ করা ভালো Thank you, Bhai. You said nicely. Global, Bhai. You there, yeah? Yeah, Bhai. Yeah, so আমরা যে বর্তমানে যে কিছু ভাই আর বোন হল আসন যে ওদেশ আইসইন তারা আইয়া তারা যে খালি দেশর কথা চিন্তা করা তারার own kids and own misses and the household they not basically paying attention to them তারা খালি দেশ করতা আপনি কিতা মনে করেন এটা তো completely wrong again ভাই আমি কিলা বুঝাইতাম মান ইটা মেন্টালিটি যেনে বউ বাচ্চাইন লন্ডনে থাকিয়া আর তাইন and we're talking about men here, you're too busy thinking about দেশর is totally wrong. Look, kila buze, right? There might be people তোমার family আছে in the show that immediate family একটা আছে তোমার responsibility yes তারা তোরা সাহায্য করতে আছে লিমিট আছে সাহায্যের একটা লিমিট আছে but really তুমি তো তোমার ফ্যামিলির মুখা ফোকাস করতে তোমার ফ্যামিলির মুখা ফোকাস করতে তুমি তো you know unless you're a millionaire
Do you understand, Bhai? Yeah, Unless yeah, you're, yeah, yeah. it's different. But you're not a millionaire. You need to focus on your family. Some people might be dependent on you. তো তুমি তুরা দিতাই এর মানে না তুমি বেশ দিতাই তুরা দিতাই বেশ দিতাই তোমার নিজের গরম মাঝে that's my Exactly. opinion. If you single and your family is Desh, then you're gonna support it. No problem. I don't mind. But if Yeah. your family is আমার here, business here, you yeah can't do this. thank you ফাজ ভাই আমার জেবি ভাই ওয়েলকাম টু মাই বোর্ড ফার্স্ট টাইম ব্রো আশা করি ভালো আছো ভাই মিউট খুলো আপনার কাছে একটা প্রশ্ন আমার প্রশ্ন হইল যে বর্তমানে ফাজ ভাই যে কথাটা কইছেন যে ইফ ইউ সিঙ্গেল আর বর্তমানে আমরা বিদেশ আছি যারা বাই আইন হল যে ওকে ভাই থ্যাংক ইউ ফর কামিং মাই বোর্ড ইয়া ইনশাআল্লাহ মাতইব তোমার লাগে ওকে তুমি যাই তো আমার জেবি ভাইয়ের কাছে প্রশ্নটাও জেনে আমরা যে কোনো দেশেও থাকি না কেন সিঙ্গল হিসাবে আর দেশও যদি আপনার পরিবার থেকে থাকে আপনার ফুল ফ্যামিলি বাংলাদেশ আপনি কি তা মনে করেন ভাই যে পরিস্থিতি বর্তমানে নাইনি বাংলাদেশের এবার আপনার বিশ্বাস হৌকা সবকিছু আপনি তো বুঝলাম আমি কোনটা কইতাম চাইলাম যে আপনি মনে করেন নিজে আপনার সব এন্ডা নাইনি এন্ডা হইনা নিবে ভাই তোমার এন্ডা সকলটি যতটি রুজি করা এন্ডা তুমি সবগুলি দেশে হইতে আমারই ফেলাইতানি আপনি কি তা মনে করেন জয়বি ভাই আমি মনে করি ফিউচার লাগি হইলে সবগুলা দেওয়াটা বর্তমানে আমি মনে করি আমার নলেজ থাকি ঠিক বর্তমানের অবস্থার উপরে কইরাম আমি না ফুল দেওয়া ঠিক হইতো না কারণ আমার কাছে কিছু রাখতে হইব এবং কি আমি আমার মেইন ডিও কিছু রাখিয়া আমি আমার হিসাব রাখিয়া পরে দিতে হইব না দিতাম না এগুলা কিছু না দিতে হইব বাট আমার ওগুলা মানে ডিও রাখতে হইব মাইন্ডও অতটুকু আমরা যে আলোচনা করলাম আজকে যে দেশের সম্পত্তি বিদেশ লই আইতাম আপনার একটা মতামত দৌকা চাই নটার মধ্যে দেশের সম্পত্তি বলতে আমরা যারা প্রবাসী লন্ডন স্পেশালি আমরা আছেন নিশ্চয় সম্পত্তি বাদে ইথার লইয়া থানার দৌড়ো কেস গাও চাচা গরু ভাই এনতে লগে মায়ের গরু কেস দেও লাখ লাখ টাকা পালাও আপনি এটা সংক্ষেপে যদি কইন আমরা অলরেডি মাতিলিছি যেহেতু আপনি আইসেন বোর্ডের মাঝে আপনার মতামতটা লইলে ভালো হয় দেখো আমি ছোট মানুষ আর না ভাই আপনার ওপিনিয়ন হইতে পারবা ভাই ছোট বড় লাগে নাই কেন সম্পত্তি বলতে এইগুলা আর না বলতে আমি পুরোপুরি বুঝছি না আমি বুঝাই জেবি মনে করো আমার যে ফ্যামিলি আছে এক্সাম্পল আমার যে আছে আমার সব লন্ডন থাকেন আমার দেশে কেউ নাই এখন আমার চাচার গরু ভাই বা আমার মামুর গরু ভাই আছেন এখন আমার কিছু সম্পত্তি আছে আমি সেই আর সম্পত্তি আমি আমার বেশি হচ্ছে সবটা আনি নিতাম এখন এগুলো আনার রাইট নেই না রাইট নাই বা আমার দেশও থাকতো তোমার অপিনিয়ন কিটা আমি ওখান কইমু যে এটা যার যারের দৃষ্টিকোণ থাকি হিসাব যদিও মনে করো আমার যদি জরুরত হয় এখান তো যদি আমার জরুরত হইতে আমি আনতাম পারি আবার ফিউচার লাগি ওই চিন্তা করলে ভবিষ্যতে একটা কোনো ঝামেলা আইতো না বা কোনো ধরনের কিছু আইতো না হিসাবে এটা আপনি আপনার আনে নিতেও পারো বুঝছেন বুঝছি যেহেতু আমার কেউ নাই আমার তো দেশে এটা ক্লাব নাই ঠিক আছে না জি জি না থাকলে দেখো ভবিষ্যতে এটা লইয়া কিন্তু জায়গা জমিন জিনিসটা লইয়া কিন্তু প্রবলেম হয় প্রায় সময় আছে অনেকে দাবি দেওয়া করিলে লং টাইম থাকা পরে বা একটা করা পরে এই চিন্তা ভাবনা করলেন আর বেশি করে ওই যে মামুর ঘর ভাই চাচার ঘর ভাই কোথায় পেয়ে যাবে আপনারা আজকে আমার লাইভের মাঝে গ্লোবাল ভাই মনে রাখ্য সাফি মনে রাখ্য যারা যারা আসেন আমার লাইভ আজকে মনে রাখ্য জেনে সেও বিপদ আমার ফাঁস বাইরে উঠে আনতে হইলে তার মামুর ঘরে ভাই আনতে চাচার ঘরে ভাই আনতে আনছে তাই আজকে ডিক্লেয়ার করিয়া গেছে না আমি ডিক্লেয়ার করছি বিকজ ইউ নো ওয়াই বিকজ আমার যে রিলেটিভ যারা আছে আমার ওইলা আমি কই আমি আমার ফ্যামিলি স্টোরি কই আমার এক বাপ আর এক চাচা নাম্বার এক ফুফু ওইলা আমার মানে ওয়েলকাম ব্রো এন্ড সেকেন্ড হইলো আমার চাচার ওই লন্ডন থাকেন আর আমার দাদা নাই আমার ফুফু যে আমার ফুফুর কোনো বাচ্চা নাই তো আমরা ফ্যামিলি ভেরি মানে লিমিটেড ফ্যামিলি তো আমরা আমার যে মামুর নানা বাড়ি যে নানা বাড়ির সব তারা স্কটল্যান্ড থাকেন তো আমার দেশে বা এই ধরনের কোনো সিচুয়েশন নাই বা আমার কোনো রিলেটিভও নাই বলা এসব তো আমার যা রিলেটিভ হওয়ার আমরা সব আমরা ওখানে তো আমরা যেটা আছি আমরা সব লইয়া আইছি ওকে পাঁচ ভাই থাকো লাইনো
দর্শক যারা যারা 50-60 জন মানুষে আমরা 1 ঘন্টা ধরে আমরা আলোচনা করছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই সাবজেক্টটা ক্লোজ করি, আর 5 মিনিট একটা সাবজেক্ট আছে ফার্স্ট ভাই তখন যেন আপনি আমি কইতাম চাইলাম দেখো কা আমরা সাবজেক্ট আছিল যেনে আমরার সম্পত্তি যারা বাংলাদেশও আছে, আমরা এই দেশে যারা যারা স্ট্রাগল করলাম, ছোট গড় থাকলাম, কৌট তৈবার জায়গা নাই, জুতা তৈবার জায়গা নাই, ফুরুত টাইমরে সিঙ্গল বেড দেওয়ার জায়গা নাই, এরার যে সম্পত্তি সকল আছে বাংলাদেশও ফড়ি রইছে, আমরা মনে করি যে আমি এজনে মনে করি যে আপনারা এটা বেচা আটাইয়া ও দেশও আনলে আপনার পরিবার বালা চলতে পারবো। যে সময় আপনার সন্তান আপনার পরিবারের ভিতরে গড়ের ভিতরে আনন্দ থাকে, এই সময় পরিবারটাও চলে সুন্দর হইয়া নাইস হইয়া। তাই আপনারা জার্জির opinion, আমি বালি করি থ্যাংক ইউ এভরিবডি শেয়ার অল ইউর অপিনিয়ন। আর আমরা এজনে মনে করি আপনারা খুদ এই ডিসিশনটা আপনারা নিতে হইবা, আপনারা কিতা করতা না করতা। আমার ঠিক আছে, আমার ইনবক্সে মেসেজ দিবা বা ও সাবজেক্ট তুললা ধরো না, এখানে আমার বহুত ফান্ডের মাঝে 2 জন বাইয়ে সাফি অলরেডি সাফিয়ে ডিক্লেয়ার করছেন যে ভাই আমি জেলা আছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশও যাইতাম না, এটা আনতাম না, এটা প্রচুর হেঁটেই কামার লাগি। তাই তানোর জায়গা ঠিক আছেন। আমার গ্লোবাল বাইয়ে আলহামদুলিল্লাহ কইসেন তাই নিজস্ব সিকিউর আছেন, এর বাদেও তাই বেজাল কর্তা না করি আস্তে আস্তে বেচে আইরা। রিজন ভাই আসসালামু আলাইকুম। তাই বেশি বেশি আইরে আস্তে আস্তে। আর আমার ফার্স্ট ভাইয়ে সুন্দর একটা কথা কইসেন, তাই বাড়ির জায়গা, গরুর জায়গা, বাসা, সিলেট একটা রাইকা সব কিছু বেচা ওদের সৈন্য হইছেন। এর লাগি ভাই খাম করেন না, সবসময় লাইভ দেখা যায় এর লাগি ভাই খাম করেন না, সবসময় লাইভ থাকেন। যাই হোক আমি এটা ডং করলাম, বাট what Fast Bhai said, I agree with him 100% because I think if you don't have anybody there, you should bring your assets, your money here, and you should live your life how you want to live it and make use of the money. বুঝছো কথা, এই স্ট্রাগল না করিয়া তুমি এই পয়সা মরি গেলে তো এই জায়গা জমি থাকি যাইবার, তুমি যেহেতু জীবিত আছো তুমি এনজয় করিয়া যাও, তোমার ফুরুত্তানোর লাগে একটা ভবিষ্যৎ হইয়া যাও। আমরা মনে করি যে আমি মনে করি যে একটা হইলো উত্তম। যাই হোক আমরা নয় আর একটা সাবজেক্টে চাই 10 মিনিট লাগে আছি এখানে, আগে ওয়ার্ক ইন দ্য মর্নিং, সো আমরা আটাইলতাম হইব বাইকটা না মাতলে না হয়। The incident happened in Bangladesh few days ago. Fast Bhai, আপনারা দিয়ে start করমু, what do you think? What about so many incidents in Bangladesh? In the Dhaka University, what happened? ঢাকা ইউনিভার্সিটি যে জিনিসটা ঘটছে দেখো ইজ মানে খুবই একটা মানে হৃদয় বিদারক জিনিস, ইজ ভেরি আনসুটেবল। বা এই জিনিসটা আসলেও আমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করছি না, কারণ একটা এই ডিজেবল মানুষের নিয়ে এই ধরনের যে খাওয়াইয়া মারা ইজ রিয়েলি ব্যাড। বাংলাদেশের যে একটা ভাবমূর্তি, বাংলাদেশের যে একটা সুনাম আছে, আমরা যে বাংলাদেশ হিসাবে যে একটা আমরা যেটা গর্ব আছে, আসলে আমরা প্রবাসী হিসাবে আমরা কইমু যে আমরা দেশ যে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের যে অ্যাক্টিভিটিস গড়িয়া ওঠে, আসলে আমরা দেশটা খুবই বাদ। বিগত দিনও এটা মনে হলো কারণ এই জিনিসটা একদিন এই জিনিসটা স্টার্ট হয়েছে না, এই জিনিসটা বিগত বাংলাদেশ যেদিন থেকে স্টার্ট হয়েছে, বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে ওদিন থেকেও আস্তে আস্তে এই জিনিসটা এমন পর্যায়ে যার বা এটা কোনো ইয়ে নাই মানে ফার্স্ট ভাই সরি আছি, আপনি যদি একটু অবগত করিয়া দিতা, কিছু কিছু মানুষ আসলে জানেন না, আমার গ্লোবাল ভাইও জানেন না কেতো হইছে, আপনি যদি এই ঘটনাটা একটু কইতা। One of disabled person in Dhaka University is in তাই নন গেছেন গিয়া তাদের নিচে তারে নিয়া তারা খাওয়াইছে, সামহাও কিটা একটা আর্গুমেন্ট হইছে, ওর পরে খাওয়ানি হওয়ার পরে তারা মারা হইছে, এরপরে আবার তারা বয়াইছে মারছে, মানে কয়েক ঘন্টার একটা ড্রামা হয়েছে এখানে। এন্ড অফ দ্য টাইম এই যে ডিসেবল পার্সন এগুলো এই বাচ্চাটা মারা গেছে, বাচ্চা না একজন পুরুষ মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে মানে এটা লইয়া খুবই একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউজ হইছে, বা আমরা বাংলাদেশের নাম কি তা আছিল? তুফাজ্জল নেই? তুফাজ্জল, ইয়েস। আমি যে একটা অনলাইনে আমি যে একটা for nothing because the person is disabled and he don't know anything about. He just go to the university in itare khoy apnar canteen, the hotel restaurant, one of restaurant in university in Dhaka University.
That person is going to there and he's gonna be eat something, and some people are attacking, and he's gonna be die for a Yeah, couple of hours. basically what happened from the global news is all over the world. This news is, yeah. Yeah. In Bangladesh is currently is the hottest topic in Bangladesh. What's happened is that there's a brother. He's well educated brother, but he lost his father a few years ago. He lost his mother, and he had a brother who's a police surgeon. Unfortunately, last year he died as well due to cancer. So he's gone be mentally disturbed. Okay, he's autistic as Depression, well. Yeah, yeah. and he's gone into depression. So what he's done, he's obviously, you can say, you know how mental people walk around the street, yeah. So he's depressed and he must have been hungry or something. So he's ended up in the Dhaka University canteen, where they eat and stuff. And he been there, and then what happened is they accused him of being a thief. This is what the international news are saying. What the students did, they took him to one room, they fed him dal and rice, and for good. And what they did, they found his mama apparently. You know, Tanar mama son, but Tanar immediate kunu family nai. They're all dead. But Tanar mama son, mamare phone koriya hoison. The students, they said, your relative, তোমার বাগনায় আমরা ফোন চুরি করছো 30,000 টাকা না দিলে আমরা ছাড়তাম না নাইলে মারমু আমরা. They already beat him up once. So the mama said, I'm not in town, I'll get my daughter to speak to you. And they said, okay, no, we know. So what they did, they fed him, they beat him up, they tortured him so bad. If you can, it's all over the world news, so you can't miss it really. If you just type on Google, you'll see it. They tortured him. It's like, we as a human being, fast by amra এই ধরনের torture Never do army this, yeah. এটা army undercover করে, and these government, they do undercover. They would never do a live and making videos. What these students did, they made videos of him, they torturing him, eventually they killed him. So this is what's happened. And if we don't talk about it, I think he deserves us. So what's happening with the people back home? So what they done, I don't think they're still walking around the streets. And আমার কত হইলো তারা ইন্টারভিউ দেওয়ার পর তারা আবেগে জিনিসটা করছে, তারা ফোন চুরি হয়েছে দেখা তারা গরিব মানুষ ফোন কিনছে, they thought he was, they did it out of আবেগ রে বাংলা ইংলিশে কি তা কইবা ফাজ ভাই? Emotions. তারা emotionally they beat him to death basically over a phone. So I wanted to obviously discuss that for 5 minutes because we're late to that. So Amir Zone Hoizene is completely wrong, and Amra Bisar Saikta, and Amra Bisar within 24 to 48 hours, and Itarzudi Bisar Nabai. Amra Bangladeshi Nagorik, Amra Hoite Ashole Amar Gisa Lagbo Shoram Kore. Because what they did, is a shameless thing, and no one should go through that. And আপনারা যদি 2 মিনিট করে কিছু কই দেন বাদে আমরা বাড়াই যাবো ভাই, আমরা প্রতিবাদ জানাই একটার, আমরা বিচার চাই। আমি একজন বাংলাদেশ প্রবাসী হিসাবে আমার গভর্নমেন্টের কাছে যে এই যে জিনিসটা হয়েছে তাড়াতাড়ি সুন আজ পসিবলি তারা দড়ি একটা করে তারা একটা সাজা দৌকা অথবা ডেট অফ সেন্টেন্স দৌকা অথবা হোয়াট এভার, বাট এটা পাবলিকলি সুন আজ পসিবল করা লাগবে এবং এটা নিউজ আইতে হইব। আদারওয়াইজ কারণ বাংলাদেশের যে একটা ইমেজ ডাউন হয়েছে, এই ইমেজ ডাউন ব্যাক করতে হইলে একমাত্র এগুলো পাবলিশ করতে হইব সুন আজ পসিবল। আপনারা এগুলো একটা সেন্টেন্স অথবা একটা দিয়া এগুলো সুন আজ পসিবল পাবলিশ না করলে, কারণ বাংলাদেশ এত ডাউন হয়েছে যে এইটার কারণে আমরা মাথা হেড হয়ে গেছে। এটা this is international news, not for only Bangladesh news. This is international news. So that's why আমরা মাথা এখন ডাউন হয়ে গেছে। So I don't know what's going on next. Thank you, Faz Bhai. Global Bhai. Welcome. I say at the end of the day, all the students that were there, they saw who's done No, they made videos of it.
right? So they know, so there should be no excuses of emotion because everybody knows deep down they done it deliberately, that it can't be over a phone. So really everyone in Bangladesh, especially that university, should be standing up right now and making a big deal about it, getting these guys at least to the court system, and I'm no one to say about death sentence, something like that, because we all, in a way, as stupid as we are, we don't sometimes mean things, but it needs to be justified, why and what, and they need to serve time 100% on that, because it's not right. Thank you, bro. Shafi? It was absolutely disgusting. So I watched it from your video, the news. I didn't know about what's going on. Anyway, it's really, আমরা জানি মানছিলাম myself 2 weeks ago বাংলাদেশ 20 বছর হয়ে গেছে ও 20 বছর হয়ে গেছে জানে ও একটা চাই নাকি lawless society. So ওখানে so-called student power ওনে তারা নিজে যেন আরো স্টুডেন্ট আছেন ওটা কিন্তু দরিয়া like justice needs to happen in it. তো ওনে তারা রিয়েল স্টুডেন্ট পাওয়ার দেখাইতে হইব জেলো দেউকা আর জেলা যেটা করেন because this is absolutely lowest of the lowest myself. There's no any reason for you to torture someone like that. আপনারা জেলা কইছেন আমার রুম হার হয়ে গেছে. It's disgusting. So hopefully the guy gets justice and ওটার সবক কার লাগবো already arrested 5 people, ইতারে যদি সবক কার না হইছে আরো উঠো হইব. Yeah, exactly. Thank you, Shafi. JB bhai? JB bhai, please. আমি লগর পক্ষতে কিছু কইলাম আরে বাহ ভাই না আমি একটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে তারা এই সময়টা তারা মানে যে তারা যে ক্ষমতার অপব্যবহার করতে গিয়া তারা মানুষের জীবনটা নিছে এবং কি একটার যদি কঠোরতম কোনো শাস্তি না হয় না জানি আরো কত তুফাজ্জল মারা যাইরা আমরা খবর পাইয়েন না এবং কি আমরা জানি না আর কত তুফাজ্জল এইরকম আসন যারা হাইলাইট ওইরা না এখন একটার কঠিনতম যদি বিচার না হয় এবং কি প্রশাসনটা যদি ঠিক না হয় না জানি আমরা আগামীতে আমরা বাংলার ভবিষ্যৎ কি হইব কিরকম হইব আমরা জানি না তবে একটা সুষ্ঠু একটা বিচার হইতো আর ওটাও আমার দাবি থাকবো সব সময় আর একটা নিয়ে সবাই মাতিরা দেখছে দল মত নির্বিশেষে আর এইরকম একটা মানুষের যে অপবাদ দিয়া যে কোনো সময় মারর আমরা গেছে তো অসংখ্য প্রমাণ হয় প্রতিদিন মানুষ মারর এইগুলা কোনো ধর্ম হোক কোনো দল হোক কোনো মানে সংবিধান হোক কোনো কিছু হয় না যে মানুষ মারতা তারা যে এই নির্মমভাবে মানুষ মারেন মানুষে ভুল করলে এগুলো প্রশাসন তুলিয়া দেও তারা এগুলো না করিয়া তারা নিজের আইন তুলিয়া নিছে গি এবং আমরা দেশের মানুষ উগ্র হয়ে গেছে গিয়া আমরা দেশের মানুষের সবসময় চায় একটা জিনিস আপনি যদি সোনাদি রাস্তা বানাইয়া দিন কইব উঠিয়া যে ডায়মন্ড দি দিলাই না কেন আর যদি আপনি বাদ দেন তাহলে উঠিয়া কইব যে মানুষ একটা রাখিয়া দিলাই না কেন তো ওলই গেছে কি আমরা দেশ আমরা চাই দিন শেষে কিন্তু আমরা বিতর্ক করি বা ডিভাইড করি আমরা ও কারণেও আমরা দেশে ভালোবাসি আর আমরা দেশের ভালো চাই আর এই জিনিসগুলো মানুষের জীবনের নিরাপত্তা আমরা ওটাও চাই Okay, thank you, JB bhai. brother. Yeah, thank you everybody who's been on my live for last 1.5 hours. আমার ফার্স্ট বাইরে থ্যাংক ইউ লাইক গ্লোবাল বয় থ্যাংক ইউ JB bhai থ্যাংক ইউ আমার লাইভ আমার লাগে ফার্স্ট টাইম যারা লাইভও দেখরা ফলো দিয়ে রাখবা ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো একটা সাবজেক্ট লই আইবো আমরা ফার্স্ট বাইরে প্রতিদিন রাত পাই ভাই বুঝছেন আদালত দিবা সবার কিন্তু ফলো ব্যাক ব্যাক দেলাই ওখানে কই না কেউ হইতা না সকলেও ভাই হইতা না আমরা হানিফ ভাই গেছুন আমার বউটো এখন আমি মনে করছি ফেক মনে করি মেবি কারণ অনেক আছে ওলা ফেক দেখি পরে আমি কইলাম হানিফ ভাই রে তো হারাইলাম আমার লাইভ থাকি না সকল পালা তো JB ভাই ফলো দিছি ভাই আপনারা আমি তুমি রে ও ফাস ভাই দর্শক যারা বউটো আছেন এখন আমরা বন্ধ করে লিছি বউট এখন আমি ফার্স্ট ভাই লইয়া ডং করবো আমার এলাকার ভাই অরু তুমি এখন যাইবা কি নাকি তা আদালত গিয়া লইয়া বইতে আহে তুমি আদালত গিয়া বইতে চ্যাপ্টার ক্লোজ করে দিছি আরে ভিডিও করে এত চ্যাপ্টার ক্লোজ করে দিলাইছি কখন আমার আর মাথা ব্যথা নাই
এখন পাবলিক Okay. ডিসাইড করবো, ঠিক আছে মানে এখন আমি তো শেষ, আমি আউট, আমি আউট। সব দুন্দির মালিক হইলো তুমি মিয়া। Global Bhai, thank you for your Guys, time, guys, bro. I go always to my love speaking my to you. TikTok ID. এক মিনিট, go to my TikTok ID and watch one of the video I'm making. So you have to must be comment, you know what I say. Please comment করবা সবাই। Okay guys, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। Global, thank you, bro. I love always, bro. Thank you. It was nice talking to you, and it was inshallah soon again. JB Bhai bala থাকো ভাই, inshallah next time আতইব দেখইব। Assalamu alaikum.